ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم رؤية الحق جزء من النبوة 40 جزءا. وقال الشاعر وগুলের গুলেস্তান আমার মারিলায় নয়ন বান, আমার মারিলায় নয়ন বান, গুলের গুলেস্তান আমার মারিলায় নয়ন বান। তুমি আসো ফুল বাগানে আমি ফিরি বনে বনে, আসো তুমি ফুল বাগানে আমি ফিরি বনে বনে, শান্তি হয়ে কিলা মনে বলো গো জানের জান, আমারে মারিলাই নয়ন বান, আমারে মারিলাই নয়ন বান, গুলের গুলেস্তান আমারে মারিলাই নয়ন বান। শুনো হে গুলবদনি মোহনী দিল রতনী গো, আর আমার উদাসী খরি খরি অনা ফেরেশান, গুলের গুলেস্তান আমার মারিলাই নয়ন বান, আমার মারিলাই নয়ন বান, গুলের গুলেস্তান আমার মারিলাই নয়ন বান। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد
sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad sallallahu alayhi wa hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur Muhammad sallallahu la ilaha আরে মরণ সংকট কালে মরণ সংকট কালে আখেরি দম চলে যাবে মরণ সংকট কালে আখেরি দম চলে যাবে বেতকলিফে যাইজেন পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আর অন্ধকার কবরের মাঝে জমিনে সাইসি ফিবারে অন্ধকার বরজখের মাঝে জমিনে সাইসি ফিবারে কিন্দিল মতো হয়ে যায় সিন্ধুক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আমল নমা পড়বার কালে 17 বছর হবে হের আমল নমা পড়বার কালে 17 বছর হবে বারে বারে ফাইজান লেখালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আশিক কান্দিয়া বলে মাশুকের দর্শন কালে আশিক কান্দিয়া বলে মাশুকের দর্শন কালে চিৎকারেতে উঠিয়া ফড়িলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা 2022 সনের 20 ফেব্রুয়ারি হাইলাকান্দি বিসিনসা প্রথম খণ্ড টুকুরগ্রাম মুখ পার্শ্ববর্তী পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের সম্মানী মা ও বোনেরা, আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ শুকরিয়া, যিনি দরার বুকে কুল কায়নাতের মধ্যে সম্মানী জীব মানুষ আকারে আমাদের সৃষ্টি করছেন। তৎসঙ্গে আল্লাহর অশেষ শুকরিয়া, মানুষ জাতির মধ্যে দায়রায় ইমানের ভিতরে মুমিন মুসলমান মাতা পিতার ঔরসে আমাদের জন্ম দিছেন। জ্ঞান গুণ সব কিছু বহাল রাখিয়া তানে জানার মতো মানার মতো বিবেক আমাদের দান ফরমাইছেন। যে পাক পরওয়ারদিগারে আলমে আমাদের সৃষ্টি করবার আগেই আমাদের চিরসুখের জন্য জান্নাতের মতো নিয়ামত আমাদের জন্য তৈয়ার করে রাখছেন।
যে পাক পরবর্তীকারে আলমে এই বিশাল জমিন আমাদের জন্য বিছনার মতো মাঠ বানাইয়া দিছেন, যে পাক পরবর্তীকারে আলমে আমাদের জন্য আসমান রে ছায়ার মতো ছায়াদার ছাদ বানাইয়া দিছেন, সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বেজিয়া ইসবাত ও নফিল জিকিরের সাথে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে আসি। এই দুনিয়ার ভিন্ন প্রাণীর মধ্যে জঙ্গলের মধ্যে তাকে শৃগাল, সে বড় বুদ্ধিজীবী। যদি বুদ্ধির ভিত্তিতে সম্মান এবং শান্তি পাওয়া যাইত, তাহলে গভীর জঙ্গলের রাজত্ব বুদ্ধিয়াল বা শৃগালে পাইত। জ্ঞানে, বুদ্ধি, আকলে কিচ্ছু ইজ্জত এবং শান্তি দিতে পারে না যদি তার মধ্যে আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর দয়া এবং মায়া তার প্রতি কায়েম থাকে না। যার উপরে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ফজল আছে, যদিও জ্ঞান, গুণ, ধন, সম্পদ কম হয়, তার মাঝে শান্তি, তার মাঝে আপনার বরকত ও রহমত কায়েম আছে। তাই বুদ্ধি দিয়া, আকল দিয়া এই জমিনের শান্তি লাভ করা যায় না, আখিরাতেরও শান্তি লাভ হইত নাই। কিছু একটা সময় অবশ্য যদি বুদ্ধি বিবেক বাংলা বেশ থাকে, অল্প একটা সময় আরাম করে নিতে পারবেন, কিন্তু অধিক বুদ্ধি বাদে বিপদর খেসারত দেওয়া লাগে। তাই জঙ্গলের শৃগাল এত বুদ্ধিজীবী হওয়ার বাদে জঙ্গল তার শান্তি নেই। জঙ্গলের সিংহাসন সিংহ জুড়িয়া বই রয়েছে, প্রধানমন্ত্রী আপনার পদ বাগে লইয়া বইছে। বুদ্ধিয়ালা প্রাণী বুদ্ধিয়াল উজাড় বন আর রিফুজির বনর পিছনে আইয়া তান পিঠে লুকানির দরকার পাইছে। এই দুনিয়ার বহু বড় বড় বুদ্ধিয়ালা, বিবেকওয়ালা, জ্ঞানওয়ালা হলে ইজ্জত, দৌলত, হুরমত সব কিছু খুয়াইয়া ফুটপাতের মাঝে গিয়া বাসভবন বানাইয়া টাকা লাগছে লাগেরও। তাই বুদ্ধি খামায় না। আমি আপনার সামনে এমন প্রসঙ্গ আয়াত পড়ি, তিলাওয়াত করছি। এই দুনিয়া আপনার লাগি আমার লাগি এক স্বপ্ন। এই দুনিয়াটা কিচ্ছু নাই। আমরা স্বপ্নর জগৎ আইয়া যা ইচ্ছা তা করিয়া, স্বপ্নর মাঝে বহুত মানুষে ব্যবসায়ী পায়, স্বপ্ন শেষ আগলাখান ফকির হয়ে যায়। বহু মানুষ স্বপ্নের মধ্যে আপনার নেতৃত্ব পায়, বড় বড় অফিসার বনে। স্বপ্ন তাকে জাগি গেলে অফিসার নাই, জেলা আসি লাগে ওলা হয়ে যায়। হালতর আর পরিবর্তন নাই। স্বপ্ন তো বাদশাহ হইল, হাইলাকান্দির এসপিও বনলো, ডিসিও বনলো, হাইলাকান্দির সার্কেল অফিসার হইল। স্বপ্ন শেষ। আগে জেলা হেডমাস্টার আসলো, ওলা ক্ষেত্র মাস্টার, আর কিচ্ছু নাই, নাই কিচ্ছু নাই। এজন্য বাইরে মুসলমান দুনিয়ার জীবন হইয়া থাকলো স্বপ্নের মতো। স্বপ্নের জীবন বাস্তবতায় নেওয়া যায়। আল্লাহ চির সুখী দিন এবং আখিরাতের মধ্যে ফরমাইলাই, এই স্বপ্নের জীবন বাস্তবতার রূপ দেওয়া যায় না। তাহলে সৌভন তাকে ঘুমাইলে যেমন কিচ্ছু থাকে না, স্বপ্ন তাকে জাগি গেলে কিছুই থাকে না। ওলাখান যেদিন আমরা দুনিয়ার স্বপ্ন শেষ হইব, জীবনের জন্য মরণ হইয়া কবরের মধ্যে গিয়া জাগ্রত হইব, সেই জাগ্রত হওয়ার পরে কিছুই আমাদের জন্য থাকবে না। বুদ্ধি কত সময় বাঁচায়, আকল থাকলে কত সময় মানুষ বাঁচে। এজন্য আমি আপনার সামনে এক এক কইয়া করিয়া তিনটা উপন্যাস আলোচনার বাদে স্বপ্ন জগত আলোচনা আপনার সামনে আনতে আসি। প্রথমে তো বুদ্ধির সাথে আপনার সামনে সামান্য দেখাইয়া যায় উপন্যাসের মাধ্যমে। মানুষ লক্ষ্য করিয়া বিভিন্ন সময় মানুষে বড় বড় গফ দে, বড় বড় গফে শাসনী দুনিয়া বহুত বড় বড় গফ দে। আসলে হে যে গফ দেরি খান হেও পারে না, পারছে না, তার বাবাও পারছেন না, দাদাও পারছেন না, কিন্তু এই পরিমাণ গফ দে যে গফে বোঝা যায় এটা তুচ্ছ জিনিস, তার লাগে কিচ্ছু নাই। ইলা গফেশ ফাইন কিবা না জানি না। গফ মানুষে বিশ্বাস করি দ্বারস্থ হয়, পয়লা কয়দিন খুব তাজিম করে, বানাউটি গফ দেনেওয়ালা পয়লা কয়দিন মানে তাজিম করে। তার উদ্দেশ্য সফল করতে চায়। গফেশ্বর খাসটা কি, কয়েকদিন যাতায়াত করিয়া যখন দেখে লাভ কিচ্ছু নাই, এগুলো যা গফু দিছে, এর বাদে কয় আলা আলা এগুলো তো ভাজিল মাত্রা, দাম রইছেন। পয়লা গফে দাম আনছিল মাত্র কয়েকদিন,
বাদে যখন খামে খাম করতে পারছে না, যে মানে আইয়া হাত মিলাইতো মুসাফা করতো আর সাব আমার ওটা করি দেখো কোনো একটা লাইনে মিনত সমাজত করতো, দেখলেও গেও দেরানি আল্লাহর হাল্লা জারিব তো হাজির মাত্রা ইজ্জত রইছি নে খুজরা বলে ইজ্জত রাখা যায় না। কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিনে যারে কৌশলে ইজ্জত দিলায় তারে যতই তুমি চেষ্টা করো বেইজ্জত করা যায় না। আকলওয়ালার কামনার দুনিয়া কত সময় না বগান দেখাইতাম সাইয়া ফেরাউন কয়েকদিন আকল দিয়া খুদাই পর্যন্ত রাখছে, কিন্তু কয়েকদিন বাদে যেমনে গাইল আরম্ভ হইছে আজ 4-5 হাজার বছর তাই মানে গালিয়াইতে আর কিয়ামত পর্যন্ত গালিয়াইতে থাকবা। দুনিয়ার মানুষ ইমানদারও লাগি মানুষে দোয়া করতে আসছে আর কিয়ামত পর্যন্ত করতে থাকবো। আকলওয়ালা যারা আকল দিয়া দুনিয়ারে ঠগাইতে চাইছে তার মরণ জীবন থাকা অবস্থায় সমালোচনা আরম্ভ হইছে আর কিয়ামত পর্যন্ত বন্ধ হইতো নাই। শুধু ফেরাউনকে নইলা বড় বড় বহুত আকল মন্দ হল আসলা মরি যাওয়ার পরেও শেষ নাই, তাদের অভিশাপর যাত্রা আপনার চলছে শুরু, কিয়ামত পর্যন্ত চলবো। ইমানদার হল দুনিয়া সার সইন আল্লাহ ইজ্জত দিছে আইজো মানে লোক সাটানা অনবরত তৈরারে স্মরণ করডা নেকি দিয়ে ইয়াদ করতে আসেন। তাই আল্লাহর বন্দেগান আপনার সামনে ঘটনা নিগফেশ্বর গফ কয়েকদিন তারিখ গফে আপনার লাভবান করে বাদে বিপদ ফালায়। আল্লাহর বন্দেগান ভদ্রলোক খুব নামি দামি মানুষ, কিছু মানুষ ডাকাইত গোড়া আসেন না, ডাকাতি করেন, গাড়ি চুরি করেন, বাড়ি চুরি করেন, ব্যাংক চুরি করেন, করিয়া টাকা পয়সার বেশ মালিক হয়ে গেছেন। এলাকার মানুষের অনুমান হয় না কিলা ইটা কামায়, বড় বড় গফ দে মানে কয়দিন মানুষ। এর বাদে যখন কেলেঙ্কারি বাসি যায় কি তখন কি বলে মানে খালি জেবাই দেখুন গালি আইন, জেবাই দেখুন বদুয়া অভিশাপ দিন, তার তো আর শান্তি আর কোনো অবস্থায় নাই। কয়েকদিন পয়লা আকল দিয়া তার গুণা দুষ্টে লুকাইছিল, এর বাদে আল্লাহ জাহির করি দিলাইছে। এখন মানুষে খালি খারাপ পায়, এলাকার মাঝে খালি এক মানুষে মার্ডার করিয়া ভিন্ন ভিন্ন বস্তু যারে মার্ডার করলো তার তাকে বার করে নিয়ে বেছে তার উপার্জন ওটা বড় বড় বিল্ডিং বানা। সে মার্ডার করে এটা তোর মার্ডারই তালাশ করি সরকারে পায় না। 1, 2, 3, 10, 20 ইলা যখন 100 লাশ গেল নদী বাইয়া মানে খালি অভিযোগ করে থানার মাঝে গিয়া কোর্টের মাঝে গিয়া অভিযোগকারীর অভিযোগ লইয়া আপনার সরকারের পক্ষে কিছু বাহির করতে পারে না। তখন সরকার চিন্তা করলো কি করা যায়, বলে গোয়েন্দা বিভাগ সৃষ্টি করে দেওয়া যাও। এরা চতুর্দিকে আপনার তারা গোয়েন্দা কাজ চালাও, রিপোর্ট আনিয়া দিন, সেই কাজটা করে ওখান পাওয়ার লাগে। যে মানুষে আপনার মার্ডার করে হামেশা জঙ্গলের ভিতরে মার্ডার করিয়া আপনার জুয়ারের পানির লগে ছাড়ি দিল নদীর মধ্যে 82,000 খে মারছে, মানুষ নাই। এমত অবস্থায় একদিন রাত্রে মার্ডার করিয়া আপনার যাইতে আসে নদীর এপার তাই সেপারের মধ্যে। রাত্রি গভীর মাঝি আপনার নৌকা পার করে দিতে হয়, গভীর রাত্রে মাঝিয়ে পার করে দিতে চায় না, আর সে না পার হইলে মানে না। গোয়েন্দা বিভাগের অফিসার বই রয়েছে ওখানে খেওয়াঘাটও, যে কিলাখান ঘটনা ইনকোয়ারি পাইতো কোনো একটা সন্ধান। মাঝি বেটারে নৌকার মধ্যে আপনার বড় মিনত সমাজত করিয়া ওই হত্যাকারী মার্ডারিয়া আপনার মাঝিরে দমক দামক দিয়ে আনছে। নৌকার মাঝে আনিয়া যখন উঠছে তখন গোয়েন্দা বিভাগের অফিসারও লগে উঠে গেছে, কেউ চিনুন না তো ছদ্মবেশে উঠিছে। নৌকা তুটিয়াও আপনার মাঝিরে খোয়া আরম্ভ করলো। মাঝি কার কথা গুড়ারা চিনছন, আমি খে চিনুনি, তুমি গভীর রাত্রে ডাকিয়ার আমার বিপদের সময় পার করে দিতায়, তুমি উঠোরায় না চিননি আমি খে বলি জি না। এই নদী বাই নৌকা কেমন দিন তাই চালারায় বলে কয়েক বছর, মাঝে মধ্যে লাশ যাইতে দেখো বাইয়া বলে জি হয়। এই লাশই গুণ খেয়ে করে জানা আছে নি বলে না আমি তো জানি না, সরকারেও বহুত ইনকোয়ারি করে পার না বলে এই সমুদ্রে লাশ করেনেওয়ালা হইয়া থাকলাম আমি। কোন সময় মানুষের নিজের অহংকার নিজের বড়াই নিজের বাহাদুরি প্রচার করার জন্য, মানুষের দেহর মন্ত্রের মধ্যে বই ভিত্তি সৃষ্টি করার জন্য নিজের বাহাদুরিটা তুলিয়া ধরে, নিজের কুকর্ম তুলিয়া ধরে, যাতে আপনার ভালো মানুষে ডরাইয়া এই মানুষের কাছে নত স্বীকার করে। কোন সময় মানুষে বালা মানুষরে সম্মানার্থে নত বালা মানুষের সামনে, আর কোন সময় বাদ মানুষ নিকৃষ্ট মানুষের সামনে মানুষ নত তার নিজের সম্মান রক্ষা করার উদ্দেশ্যে। কোন সময় সম্মানীর সম্মান দেওয়ার লাগি মানুষ নত স্বীকার করে, আর কোন সময় নিজের সম্মান রক্ষা করবার লাগি মানুষ বাদ মানুষের সামনে নত স্বীকার হইয়া থাকে। এগিয়ে যখন তার বাদ রিপোর্ট দেওয়া আরম্ভ করছে, শত মার্ডার করছে,
মাঝি বেটা তুলমুকা হওয়া ধরছে। অধিকার করলো আপনারা হত্যাকারী, আজকের রাত্রে লাশ যাইতে একটা দেখছো বলে জি, বলে এই লাশটা কে করছে জানো নি? জি না, আমার তো জানা নাই। আজকের রাত্রের লাশটাও আমার আতর করা আমি করছি। তেড়ি বেড়ি করো মাঝি, তাহলে তোমার ওই মুহূর্ত আপনারা বিদায় দিলে ইতাম ভারি। শোনা বাবা, নুমার উপরে আক্রমণ চালাইও না। এদিকে গফ দের আর ওদিকে সার সাইয়া সাইয়া দেখলো মানুষ যে উঠিছে নৌকা, ইগুর খালি চেরা মরে, ইগুর খালি চেহারাটা দুর্বল। এমতা অবস্থায় তার মনের মাঝে আপনার চিন্তা আইলো, গোয়েন্দার কোনো মানুষ নেই, ইগু খেয়ে চিহ্ন দিল না, আমি যে আউরি গফ দিয়া বেড়া লাগেনি। কয়েকদিন তো চলি গেছে, বড় মানসি বেটাগিরি বাহাদুরি দেখাইয়া, আকল শান্তি দেখাইয়া আইজ আপনার গোয়েন্দা অফিসার নৌকার মাঝে তাই তো আপনার গপ শেষ করা আরম্ভ করে দিছেন। গোয়েন্দা অফিসারে জিজ্ঞাসা করলো, ভাই সাহেব এর বাদে আর কি তো হয়েছে? বালা করে মুখে দিছাইছে, মনসটা আইকাইছে যে অগু হয়তো অন্য কোনো হইতে পারে। হইল না, এর বাদেও তো আমার গুম ছাড়ি দিছে, হজা হয়ে গেছে। ইশারা গফ দিয়া কিতা বুঝাইছে, অত সময় কোন গফ দেওয়ার বাদে শেষর গফ দিয়ে দেখাইছে কুয়াফ দেখছে বাস্তব নাই। আচ্ছা কেউ যদি স্বপ্নে তার বউ ছাড়ি দিয়ে তালাক দিলে, 3 তালাকে বিয়া যায়, 6 তালাক কুয়াফর মাঝে কোন জিনে আইয়া দরিয়া খালি কিলার আর তালাক দে? এক হইল 1 তালাক না, দোকান দে দিছে 2, 3 তালাক দে দিছে 4 দে দিছে 6 তালাক দে দিলেইছে দে, নামও দর বাহন নামও ধরছে 22 তালাক কইছে। আপনার আরে না করুক, শয়তানে ইলা হেরে হেরে জায়গায় জায়গায় কিলায়, ইলা ব্যতিক্রম করায়, ই এলাকাত নাও। এখন শয়তানে স্বপ্নের মাঝে কিলাইয়া কইছে সার বউ সারিছে, তালাক কিলা দিত কইয়া কইয়া দিছে, বাইনও দেওয়াইছে, বাহর নামও ধরাইছে। সকালবেলা ঘুমটা কি উঠিয়া বেটা এখন খান্দন যদি আরম্ভ করে, মেয়াসা বড় খান্দা লইলে ফতোয়া কি তৈব বলে গুমর হালত তালাক 6 নাই, 6,000 দিলেও বিয়া যাইতো নাই। বিয়া যদি গুমো তালাক দিলে যায় না, গুমো মার্ডার করলে জেল হইব তো। 1 মাস 1 মানুষ মার্ডার করলে নিম্নমান 20-22 বছর জেল। আল্লাহর জেল তো বাদে রইয়া গেল, দুনিয়ার জেল 20 বছর 22 বছর খাটা লাগে। এমত অবস্থায় একজনে যদি সৌফনের মাঝে শত শত মার্ডার করিলায়, তাহলে ই আদালতে, আমরা দেশের আদালতে জরিমানা জেল কত দিনের কর্তায়। স্বপ্নে মার্ডার একটা নাই, 1000 করে যদি জেলও নাই জরিমানাও নাই, তাবির গুলো লাগবো না? তাবির গুলো লাগবো না স্বপ্নর? ও মুসলমান, হি গবেষে দেখাইছে আমি যা ঘটনা করছি সব হইয়া থাকলো কি বলে স্বপ্নের মাঝে যদি আপনারা কেউ মার্ডার করে জেল জরিমানা নাই, গোয়েন্দা অফিসার গিয়ে ফলিয়া হইছে, আনা ফলিয়া নাই। তাই তো আনা ফলিয়া আকল আল্লাহ আকল দিছে, কুয়াফর হত্যা হইয়া বাঁচিতা। অফিসার যে তাই আনা ফলিয়া নি চৌকরি সারা আপনার কি বলে শত্রু চৌকে দি চাইলে গোয়েন্দা অফিসারে অনুমান করতে পারে চৌকে কিতা হইতে আছে। ইলা ট্রেনিং দিয়া পাস করি তারা অফিসার হয়েছে, বক্কা নাই। যার কারণে গফত শেষ হয়ে গেল। জিজ্ঞাসা ফরমাইল, সাহেব আপনার নাম ঠিকানাটা তুয়া ফাইলে ভালো হইব। আপনার মতো স্বপ্ন দেখনে ভালা মানুষের আমার দরকার আছে, যে মানে ইলা স্বপ্ন দেখে ইলা মানু পাইলে আমার জরুরত বহু কিছু শিক্ষা নেওয়ার আছে। যদি মেহরবানি করি আপনার এড্রেসটা দেও। হিগুও তো শিয়ান বুঝি লিছে, বাবা ও তো গু অফিসার গোয়েন্দার হইতে পারে। এখন আমারে দরিয়া নিবার সময় আই গেছে, ঠিকানা যদি দিয়া যায় তাহলে বাড়িতেই পুলিশ দি ধরাইয়া নিব। আপনার লামসাম এক ঠিকানা দেই, আমরা জেলা খান মাঝে মাঝে হোস্টেল আইন তো টাকা লাগে না, বারা গেলাম হোস্টেলও টাকা লাগে। নাম তার ফরজান আলী, হিনোনিয়ান লেখায় নিয়ামত আলী। লইয়া গেছে আপনার ফালতু বেঠি এগু মহিলা এগু, আপনার পরিচয় দেখায়, প্রমাণপত্র লেখায়, এগু তার স্ত্রী আনে তার বোন। অ্যাড্রেসটা ভুল দিছে না, সম্পর্কটা ভুল দিছে না। তুলা বাদে যদি কোনো অঘটন ঘটি যায়, তার মনের গতি হোস্টেল আল্লাহ এবং পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী তো গাইলাম শান্তি করিয়া লেখাইছে ভুল ঠিকানা, ভুল অ্যাড্রেস, প্রমাণপত্র দিছে আপনার সম্পর্কর ভুল। এখন যদি আপনার ইকানো কারণ বশত মৌত হয়ে যায়, মৌতর তো কোনো ঠিকানা নাই, আইজও হইতে পারে, খাইলো হইতে পারে, বাড়িতে হইতে পারে, হোটেলও হইতে পারে। যদি এখন হোস্টেলও মরি যায়, কিবা তো হোস্টেল মরি গেলে এক বিপদ, লাশ কারে খেয়ে সমঝিত, কারে সন্ধানি হইত ফসিতায়। 1 2 নম্বর হইয়া থাকলো, যদি হোস্টেলের মধ্যে ইলা নামর কোনো মানুষ আপনার ইনকোয়ারি রিপোর্টারে রিপোর্ট লয়, ইলা নামর আপনার রহমত আলী নামর কেউর রূপে কেস হয়,
আজকে হোস্টেল অভিযান চালাইলে তোমার নাম রহমত আলী তাই ধরা খাইছো নি? এত লাগছে নি বান? আপনি চাইছিলে টগিয়া হোস্টেল আলারে মালিক রে টগিয়া কোনো বাকি বাসাইতে, এখন যেগুরে বউ বানাইছিলেন পুলিশে আপনার হাত কড়া লাগাইয়া জিজ্ঞার করে এই খে আমি আমি তারে চিনি না, আমি তারে চিনি না, একে কইতাম পারি না, তার লগে এখানে বলে আমি ব্যবসায়ী, কিতা ব্যবসা খরচ বলে বুধ বাইরে নানি 500 টাকা এক রাত করে লাগিয়ে আইছি বাড়ি এখানে, আমার বাড়ি অমুক জায়গা, তার বাড়ি কই বলে তা আমি জানি না। এখন আপনার প্রমাণ হিগিয়া খায় ডান্ডা কয়টায় পেশাদার ডান্ডা দিয়া ছাড়ি দে। এখন তোমারে ঠান্ডা করতে হইলে কি বলে জেল আর জরিমানা এখন সরকার পক্ষ তাই করে হয়ে গেছে। ভুল ঠিকানায় শিয়ান্তি করলে আপনার সম্পর্ক ভুল দিলে বিপদগামী হওয়া লাগে। ও মুসলমানের জন্য লক্ষ্য করো, কত মানুষের যে ভুল এড্রেসে আপনার কার্ড থাকি নাম কাটা পড়ছে, এনআরসির মধ্যে ব্যতিক্রম লাগছে। এই যে আপনারা 19 লক্ষ মানুষ এনআরসির ব্যতিক্রমী হইলা, এনআরসির মধ্যে ব্যতিক্রম জালোর মধ্যে ফাঁসিলা, এরা সত্যকারী 19 লক্ষ বাংলাদেশি বলে না। যদি 2-4 হাজার 10 হাজার হইতে পারে, বাকি আল্লাহ কিন্তু নাম এড্রেস আপনার ভুল প্রমাণ হওয়ার কারণে বিপদগামী হয়েছে। হোক যে একটু গানিত লাগছিল, আগর এক নাম বাদে করছে আরেক নাম, কার্ড এখান করছে এক নামে আরেখান করছে আরেক নামে, আপনার ইসক্করের প্যান কার্ড এক নামে, বাদর চক্কর বানাইছে আরেক নামে, ব্যাংক অ্যাকাউন্ট বর্তমান বানাইছে এক নামে, এক অ্যাকাউন্ট 2.5 লাখ লাগছে না আপনার কোনো ট্যাক্স, এখন টাকা রাখা লাগবো 5 লাখ, সরকারের ট্যাক্স কাটিয়ে নিব কি? তে ফরজান আলী নাম বদলাইয়া আপনার আরজান আলী নামে আরেক অ্যাকাউন্ট খুলি দিছে। সরকার যখন ভিন্ন ভিন্ন সূত্রে ইনকোয়ারিত লাগলো, নাম এড্রেস ব্যতিক্রম পাইলার কারণে লাগছলাই সরকার ঠগিতায়, সরকার টগাত লাগিয়া এখন কি বলে নিজের সব বাজু আপনার কি বলে নাগরিকত্ব পর্যন্ত গেছে, সরকার টগাত লাগিয়া নিজের নাগরিকত্ব পর্যন্ত গেছে। তার লাগে শাইরে ফরমাইল আমি টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে, টগের হাট টগের মাঠ টগের খারবার বাইরে, টগের হাট টগের মাঠ টগের খারবার, আর মানব জনম ধরতে না পারলে ঠগাইব বারবার। আরে রাইতো টগাই দিন টগায় টগায় আরো খামে, রাইতো টগাই দিন টগায় টগায় আরো খামে, আর অচেতন পাইয়া সুরায় আরো ঠগায় ঘুমে। টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে। সীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ, ও ভাই সীতালং ফকিরে কইন মুর্শিদের চরণ, সেই সুরারে ধরতে গেলে সবই এক মন। আমি টগা খাইলাম রে, টগা খাইলাম রে আল্লাহ ওই ববের বাজারে, আর মাতিয়া হইয়া যায় টগাইয়া ধরলাম না সুরারে। যত মানুষে ঠগাইতো চায় সে নিজে আপনার কি বলে টকায় বিপদী হইয়া যায়। এবার ঠগাইবার জন্য হিগুরে দমক দিয়া ঠগাইতো চায়, আর আপনার গোয়েন্দা অফিসার রে কি বলেনতে নাম এড্রেস সব ভুল দিয়া ঠগাইয়া যাইতো চায়। অফিসার পড়িয়া মানু হইছে, যার কারণে নৌকা তাকে নাম্বার আগে কইল তুমি এরেস্ট। স্যার আমি আমার এরেস্ট কেনে সিনোনি, আমি গোয়েন্দা অফিসার, তোমার তালাশ করবার লাগি দীর্ঘ 3 মাস থাকি অভিযান চালিয়েছি চতুর্দিকে, কোন বাকির ধরা যার না খেয়ে লাশ মামলার হত্যা করিয়া থাকে। আজ হাতে কুটায় সুর ধরা পড়ে গেছে, বলে না আমি তো আমার হাতে কোনো মার্ডার করি না, বাস্তব সুরতে নয়, যা করছি সব সৌভনের মধ্যে আমার একটা স্বপ্ন। বলে অফিসার আপনার চকুর তেল দিয়া কাম করা যায় না, তুমি যা করছো সব সত্য। অফিসার নিয়ে আপনার থানায় নিয়ে ডান্ডা দিলে সব আপনা আপনি কইবা কতটা করছো এরেস্ট। তুমি ছুটি সে লই আরো আনা দিছে আপনার থানার মধ্যে, থানাত নিয়ে যখন উত্তম মাধ্যম সাইটটা দিছে, আল্লাহর বন্দায় জীবনের যা লুকাইছিল হত্যা করছিল আকল দিয়া সবকিছু আপনার কি বলে নিজে স্বীকার করা আরম্ভ করছে। আকল দিয়ে কয়েকদিন নেতৃত্ব দেওয়া যায়, কয়েকদিন সম্মান রক্ষা করা যায়, কয়েকদিন মোটামুটি চলা যায়, একদিন না একদিন তোমার সব কর্ম ফাঁস হয়ে যায়। আকল দিয়ে আর গড়িয়া রাখা সম্ভব নয়, থানা পুলিশের ডান্ডায় আপনার সব হক বাইরে করে দেওয়া লাগে। সৌখনের মধ্যে আপনার কি আপনার আর সামনে আসলাম, সৌখন দেখলে তার কি লাগবো বলে তাবির লাগবো,
বিচারায় স্বপ্নের মাঝে বউ তালাক দিছে, তাবির লাগবো না না, যদিও বাস্তব তালাক হয় না, তবে আপনার স্বপ্নর তাবি কানের মধ্যে আছে। 2 নম্বর দেখছে স্বপ্নের মধ্যে আল্লাহর বান্দায় বাইরে কি বলে হত্যা করতে আছে, মানুষ মার্ডার করতে আছে। একজন মানুষ স্বপ্নের মার্ডার করতে আছে, তাহলে তার তাবিরটা কি? তাবির তো একটা নিশ্চয়ই আছে। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রুইয়াতুল হাক্কি জুজউম মিনান নবুওয়াতি 40 জুজআ। সঠিক হক স্বপ্ন, আপনার সব স্বপ্ন ইয়া থাকলো নবুয়তর 40 ভাগের 1 ভাগ, নবুয়তর 40 অংশের 1 অংশ ইয়া থাকলো গিয়ে আপনার সঠিক স্বপ্ন। এজন্য আল্লাহর বন্দেগান আসমানি পাঁচ আল্লাহর পক্ষ তাই গজব কিবা রহমতার একতা গুলা আল্লাহ নবী হকলের মাধ্যমে জানাইয়া দিতা। নবী হকলে আগে আগামী খবর জানাই দিতা, হে উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহরে ভয় করো, না হয় তোমরার উপরে আসমান তাই গজব আইতে আছে, আল্লাহর গজব তোমাদের উপরে আসতে আছে। এজন্য তোমরা তওবা করো, আল্লাহর বন্দেগী করো। আগে নবী হল দিয়ে আল্লাহ অবগত মানুষকে করাইতো। কোন নিয়ামত আল্লাহ দিতে হইলে নবী হল দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আগে মানুষরে জানাইতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, খাতিমুন নবিয়িন, লা নবিয়্যা বাদি। নবী যে ফরমাইরা না খাতিমুন নবিয়িন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর হাবিব যখন শেষ নবী, নবীর পরে যখন আর নবী নাই, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতর ফয়সালা মানুষে কেমনে অবগত হইতো? আল্লাহ যা ফয়সালা করবা, রহমত কিবা গজব ব্যাপারে, সে ফয়সালাটা মানুষে কিভাবে জানতো? এজন্য আল্লাহ নবুয়তর দরজা যদিও বন্ধ করিলাই, সঠিক স্বপ্নর দরজা আল্লাহ বন্ধ করছে না। নবুয়তের দরজা, ওহির দরজা যদিও বন্ধ হয়ে যায়, ইলহাম ও ওয়াসওয়াসর দরজা বন্ধ হইছে না। কিয়ামত পর্যন্ত ইমানদারের ইলহাম হইয়া থাকবো, গুনাহগার মুনাফিক বেঈমানের আপনার ওয়াসওয়াসা হইয়া থাকবো। কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে ডাইরেক্ট আল্লাহর পক্ষ তাই অনেক কথা হল, অনেক জিনিস হল অন্তরের মধ্যে আইব। আর আল্লাহর বান্দায় ঈমান ও আপনার ইলমের ভিত্তিতে যদি রিচার্জ চালাইয়া যায়, তাহলে তার অন্তরের কথাটা বাস্তবতার লাগে আপনার মিলে যাইব। এজন্য মুসলমান সারা মানুষের ইলহাম তো বোঝা সম্ভব না। এজন্য সর্বস্তরের মানুষের ভবিষ্যৎ আপনার জানার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সঠিক সৌগন দেখাইয়া থাকে। সঠিকভাবে সৌগন আল্লাহ তার পক্ষ তাই বন্দারে দেখায়, যাতে বন্দায় সৌগনের তাবির লইলে তার হালতটা বুঝিলায়। এজন্য জীবনের একটা অংশ 3 ভাগের 1 ভাগ আমরার গুমে যায়, 1 ভাগ আমরার খামে কাজে যায়, আরো 1 ভাগ আমরা কি বলে আপনার দুনিয়ার খাম খেয়ালির মধ্যে একটা সময় অতিবাহিত হইয়া যায়। জীবন যদি 60 বছরের হইয়া থাকে, মিনিট ঘন্টার হিসাব লাগাইয়া দেখো, নাবালিক সময়ে আর আপনার পূর্তি আমুদের সময়ে মিলাইলে তোমার 3 বাটর 1 বাট গেছে। আরো 1 বার তোমার জীবনের প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ঘুমের মধ্যে কাটছে। মাত্র 20 বছর জীবন তোমার চলাই ফিরাই গেছে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এজন্য বান্দার মানুষ ঘুমাইলে সৌভন দেখিয়া থাকে, জাগ্রত থাকলে মানুষে বিভিন্ন কল্পনা ভাবনা ধারণা করিয়া থাকে। যে মানুষ অজাগ হুঁশিয়ার, হে তার ভবিষ্যৎ পরিকল্পনা করে না না, আগামীতে হতা করমু, এর বাদে হতা করমু, এর বাদে বাড়ি বানাইমু, ঘর বানাইমু, ছেলে বিয়া দিমু, মাইয়া বিয়া দিমু, এর বাদে আল্লাহর বাড়ি দিয়া হজ করমু, ফারিতে হাইলাকান্দির টাউন বিটাই রাখমু। ভবিষ্যৎ পরিকল্পনা করে নি না না, জাগ্রত হালতে পরিকল্পনা হয়। ঠিক তদ্রুপ কোন মানুষ যখন ঘুমাই যায়, ওয়াসওয়াসা নাই, কল্পনাও নাই, আপনার জীবনে যা তার মনে নাই, রাত্রে আপনার সৌভনে দেখতে হয়। দেখি লিছে সফন কল্পনা কোন সময় মানুষের কাজে লাগিয়া থাকে, যা সে কল্পনা ধারণা করে বাস্তবে পরিণত করে। ঠিক তদ্রুপ মানুষে কিছু সৌভন রাত্রে দেখিয়া থাকে, সঠিক স্বপ্ন আপনার কি বলে ব্যবহার করলে, তাবির লইলে বাস্তবতায় মানুষ অনেক লাভবান হইয়া থাকে। এজন্য কোন সময় আমরা সঠিক কল্পনারে অগ্রগতি দিয়া থাকি, ঠিক তদ্রুপ সঠিক সৌভনেরও আপনার কি বলে তাবির লইয়া তার উপরে আমল করার দরকার আছে। আমার ভাই হল স্বপ্ন কার কাছে কইতায়, কেমনে কইতায়, স্বপ্ন দেখলে তার তাবিরটা কেমনে লইতায় বাদে কইতেছি। এবার প্রথম দেখো, স্বপ্নের মাঝে বউ তালাক দিসলাই, এই স্বপ্নর তাবিরটা তোমার কি আইয়া দিছে? দুনিয়াও মাতা ও খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া হইয়া থাকলো সম্পদ, আর সবচাইতে ভালো সম্পদ হইয়া থাকলো বউ, ওয়াইফ।
সবথেকে নামি দামি সম্মানী সম্পদ হইল বউ। বউটা কি আর দামি? বউটা কি সকাল বিচ্ছেদ, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়া, স্বপ্নর তাবির কি হইব? বউ তালাক দেওয়া মানে তোমার সম্পদ গুলা তোমার তাকি দূর হয়ে যাব। তোমার সম্পদ তোমার আতর হইত না। তোমার মরণের কারণেও, আকলর কারণেও, ব্যবহারের কারণেও আরো কেউ তোমার সম্পদ রে গ্রাস করে লিব, আরো কেউ ক্ষমতার মধ্যে আই যাব। তোমার এত সম্পদ রন না, ও দেখছো রাইট বউ তালাক দিলেছো। যদিও ডাইরেক্ট বউ তোমার তা কি হচ্ছে না, তবে বউ উদাহরণ সম্পদের সাথে হদিস তোমার জানার দরকার আছে। এজন্য বউ তালাক দেখলে ভাই স্বপ্নর তাবির লইয়া দেখো, উপযুক্ত তাবির মেনে তাবির যদি দে, তাহলে তোমার তাবির হইয়া থাকছে সম্পদ আর তো থাকের না। সৌভন দেখলে তার উপরে আমল করো, আমল করে নিলে হয়তো আল্লাহ তোমার সৌভনরে আপনার কি বলেন তে দেখাইছিল, এখন তুমি লানিতাই গেছো, আল্লাহ হয়তো হেফাজত করে নিতে পারে। ও তার লাগি সৌভন দেখলে সৌভনর তাবির যদি বালা হয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর নামে সদকা করো, শুকরিয়া আল্লাহর আদায় করো। শুকরিয়া ও সদকা আল্লাহ দিয়া যে সম্পদ, যে সামান তোমারে দেওয়ার ইরাদা রাখছে, ওটা তোমার জলদি নসিব হইব, জলদি পাইবাই। বাদশার প্রশংসা যে করে, বাদশার দানর খবর পাইয়া বাদশা শীঘ্রই দানটা পৌঁছাই দে। আর যদি তোমার সৌভনের তাবির কঠিন হইয়া থাকে, বাদ হইয়া থাকে, ক্ষতিকারক হইয়া থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সদকা আদায় করো, হাদিস তার মোকাবিলা আমল করো। আর সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। সৌভনে দেখলে বিবি তালাক দেরায়, তাবির ছিল সম্পদ ছাড়া হই যারায়। এখন সদকা আদায় করো, নবীজির হাদিস, যারা সদকা আদায় করিয়া থাকে, সদকায় হায়াত মামলার বর্ধিত করে, হায়াত রে বাড়াইয়া থাকে, আর মুসিবত গজব রে আল্লাহর যাতে সদকার উসিলায় বাড়াই থাকে। সৌভনে দেখছো সম্পদ হরিজিত, তুমি বিপদগ্রস্ত হইতায়, সদকা আদায় করো, হয়তো তকদিরের ফয়সালা আল্লাহ বদলাই দিলেই তো পারে। এর জন্য আল্লাহর বন্দেগান মূল মাতর মধ্যে আইয়া পৌঁছো। এক নম্বর সৌভনের তাবির দেখাইলাম আপনার সামনে, কি বলে বউ তালাক দেওয়া মানে সম্পদ আজ ছাড়াওয়া। দুই নম্বর সৌভনে দেখছে বেটা হত্যা, মার্ডার, হত্যা লীলা করতে আসে, মানুষ হত্যা করতে আসে, তাহলে তার তাবির কি বলে? মান্না আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইরা, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোরআনে করিম আল্লাহর রাতে ফরমাইরা, জানিয়া বুঝিয়া সুস্থির জ্ঞান বুদ্ধিতে তাকিয়া কেউ যদি কেউরে কোনো মুমিনরে মার্ডার করে, তাহলে আজীবন হইয়া থাকলো তার জন্য জেল জরিমানা। আয়াত নিয়ে লাগাও এখন সৌভনের তাবির। জিন্দা মানুষে, জীবন্ত মানুষে, জাগ্রত মানুষে মার্ডার করলে আজীবন জেল। গুমর মানুষে যদি সৌভন মার্ডার করিয়া থাকে, তাহলে তার কি বলে? এই মানুষের নিশ্চয় ইমানদার ওগুলোর কি করতে আছে? ক্ষতি করতে আছে। একজন মানুষ মারি লাওয়া, তার মানা তার ক্ষতি করি লাওয়া। সৌভনে দেখছে আপনার মানুষ মার্ডার করতে আছে, তার সৌভনের তাবির হইল এই মানুষের কর্মে ব্যবহারে এমন কোন মুমিনের আপনার কি বলেন তেম অর্থ সম্পদ সম্মানের ক্ষতি হইতে আছে। কেউর হয়তো সম্পদের সাক্ষী দিয়ে নষ্ট করছে, রায় দিয়া নষ্ট করছে, কেউর ইজ্জত কিবা নষ্ট করছে, যার কারণে সৌভনে আল্লাহ দেখাইলো আরেকজনকে মার্ডার করতে আছে। ব্যক্তির অপমান মৃত্যুর সমান, একজন ব্যক্তির অপমান করা মৃত্যুর সমান হইয়া থাকে। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান অপমান শুধু নয়, তার জানও দেখছে শেষ করে লিছে। অপমানটি আরো বড় হইছে, যার ধরন স্বপ্নর তাবির, হত্যাকারীর স্বপ্নর তাবির, এর দ্বারা কোনো মুমিনর জান কিবা মালর ক্ষতি হইছে, এ কেউর জান কিবা মালর ক্ষতি করছে। এখন তার করণীয় কি? তওবা করতো, আল্লাহর কাছে কান্দিত, আল্লাহর দয়া তার উপরে আছে। এজন্য আল্লাহ সৌভনে দেখাইছে, তুমি বড় গুনাহগার মুজরিম, আমার বন্দার হক নষ্ট করতে আসো, এজন্য আমি আল্লাহ তোমার উপরে রাজি নাই। তওবার সময় আছে, তওবা করিয়া আমি আল্লাহর দরবারও কান্দ, তোমার উপরে আমার রহমতে আপনার কি বলে রহমত নাজিল হইব। ও দেখাইছে আগে স্বপ্ন আল্লাহ যাতে। তাই আমার ভাই হল সৌভন দেখলে তার তাবির লওয়ার দরকার আছে না? দরকার নাই। দুনিয়ার মানুষ লক্ষ্য রাখিও, স্বপ্নর তাবির যার কাছে তার কাছে লওয়া যাইতো নাই। বুর্গা আল্লাহ হইলে সকল বেটিন মাই নাই, আর আপনার উন্নানে কাবু আল্লাহ হইলে সব বেটিন আমরা বই নাই।
আপনার বুরকাওয়ালা উন্না নেকাবওয়ালা হইয়া থাকলে আপনার বিবির মতো উন্না বুরকা লাগাইয়া গড়তাই বার হইছে বউ হইয়া লোক ধরার চেষ্টা করিও না, লাভ খাইয়া হুশো যাবার আশঙ্কা আছে। আপনার ইলা তো সময় সুযোগ কি আগে আগে আসিল, এখন কমছে। এখন গড় তাকি গাড়ি, আইস তাকি 20-30 বছর আগে যখন যাত্রীবাহী গাড়ি আসিল, বাস 4-0 মহেন্দ্র বড় বড় গাড়ি, কয়েকজন যাইতা, গ্রাম অঞ্চল গাড়ি ঢুকতো না, মেইন রোড লোয়া লাগতো। এই সময় আমরার বন্দর আইলে দিয়া ছোট রাস্তা বাই দিয়া আপনার মাই কিবা আফা বুবু যাইনু কুয়া যার যারি ফর্মুলায় ধর্মীয় নিয়মে কাপড় লাগাইয়া বাড়ির থাকি বারুইয়া গাড়িত গিয়া উঠছেন না উঠছইন। ছোট ছোট ভাই বোন কিবা বাড়ির মধ্যে বুবুয়ে তুইয়া গেছইন, কিবা তো মাইয়ে ছোট ছোট হলিয়া আমরা বাড়ির মধ্যে তুইয়া গেছইন। এখন আপনার ছোট বাচ্চাইন রাস্তার বাদি খালি সাইত্রা, মাইনি আইত্রা বুবুনি আইত্রা। আটটা দেখলা বুর্গালা এক বেটিয়ার, তে বড়টা ডাক দিলে ই হয়েছে, ও দেখি আমরা বুবু আইত্রা। খান্ডা লোয়ার বাদে তো বুবু গেছেন কি বাড়ির খান্দা বাই বাড়ি উঠছেন না, বালা করি চাইছে না আমরার বুবু না, এই নারকে এই নারকে। আবার দেখলো বুরকাওয়ালা কোনো মহিলা ইরা আবার ডাকিয়া কয়, আরে ভাই বোন খান দিও না, দেখো মনে হয় আমরার মাই আইত্রা। তুলা বাদে যখন মহিলা খান্দা ভাই বাড়ির গেছে কি ভাইয়া এই বাড়ি তুটছে না, তখন একটা একজনে আরেকজনে জিজ্ঞাসা করে কইলেন বুবু মাই আইত্রা, কিন্তু মাই নাই না, কিন্তু মাই নাই, মাইলা খান। মাইলা খান হইলে উদ্দেশ্য হইয়া থাকলো, মাইলা খান হইলে মাই হইন না, বুবু লাখান হইলে বুবু হইন না। মুসলমান লাখান কোন মা বইনে যদি বুর্গানে কাব লাগি যায় তে হিন্দু বেটি মুসলমান খাওয়া যায় না। হিন্দু বেটিয়ে যদি বুর্গা লাগাই দে, উন্না লাগাই দে, এরে মুসলমানে খতনা দেন, খতনা দেওয়া সুন্নতে ইব্রাহিম মুসলমানে দিন। আপনার বর্তমান বিশ্বের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানের মধ্যে বেশিরভাগ আপনার খতনা আদায়কারী আছে, এটাও মুসলমান নেই। আমরা তো খতনা দেওয়ারে কই মুসলমানি, অমুকে মুসলমানি দিতরা, অর্থাৎ খতনারে আমরা মুসলমানি কই বা মুসলমানের শেহার কই বাইনরে মুসলমান কই। হিন্দু বেটায় যদি খতনা দিলে তারেও মুসলমান হইতে হয়নি, হিন্দু বেটি বুর্গা মিন দিলে তানেও মুসলমান হইতে হয়নি। বেশাগর ঘটনা নাই। ও তুলা কয়েকদিন আগে আপনার খাটি গোড়ার মধ্যে ধরা পড়ছে, বুর্গা লাগাইয়া বেটিয়ে গিয়া মসজিদের মধ্যে আপনার মুসলমানের গেছে ভিক্ষা চাইতে আছে। কত সময় বাদে যখন কিছু মানুষের সন্দেহ হইল, মাতে কথায় উঠায় বসায়, তখন মানুষের আপনার তালাশ আরম্ভ করলো, করিয়া দেখে এগু মুসলমান নাই হিন্দু। শুধু ওই কানোর মধ্যে এখানে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে দেখতে পাওয়া গেছে মুসলমানের সাজ লইয়া আপনার ভিক্ষা করতে আছে। ধরা পড়ে এগু খেয়ে বলে হিন্দু, ধরা পড়ে এগু হিন্দু। মুসলমানের সাজ লাগাইয়া পাঞ্জাবি টকি, পাঞ্জাবি টুপি সালোয়ার লাগাইয়া, আরে আপনার কি বলে আই কার্ড সাই কার্ড নকল বানাইয়া জায়গায় জায়গায় মুসলমানের পরিচয় দিয়া ভিক্ষা করে। মানুষে মুসলমান জানিয়া ভিক্ষা দে, যখন তার পিছনে আপনার কি বলে তার পিছনে সিবিআই লাগে তালাশ করে। এমত অবস্থায় তালাশ করি দেখা যায় এগু আপনার মুসলমান নাই, সেই জাতি আছে। যখন আপনার ভারতবর্ষের বাজারের মধ্যে এই চিন্তা দেখা গেল যে ভিন্ন জাতি মানুষে মুসলমানিয়তর সুরত ধরি ভিক্ষা শিক্ষা খুঁজিয়া খাওয়াত লাগে, আর এর বাদে মুসলমানে ধরুন উত্তম মাধ্যম দিন আমরার জাতর আপনার বদনামাইয়া থাকে, তাদের জাত্রে রক্ষা করবার লাগি আপনার কি বলে আইন আনি দিছে। এখন মুসলমান হিজাব করা যাবে না, মুসলমান তুমি বুর্গা পরা যাবে না, মুসলমান তুমি উন্না নেকাম লাগাইতে পারবে না। মূল রহস্য ইয়া থাকলো তাদের মেয়েরা তাদের পুরুষেরা আপনার কি করে মুসলমান সুরত ধরিয়া ভিক্ষা করিয়া সমাজে আপনার কলঙ্কিত করে। সেই কলঙ্কের দাগ মিটানোর জন্য দ্বীনে ইসলামের পিছনে পড়িয়া উদ্দেশ্যটা কি বলে বুর্গা লাগানি যাবে না, নেকাব লাগাইয়া স্কুলে আসা যাবে না, হেজাব লাগাইয়া আসা যাবে না। কি বলে যদি তোমরা ইরে থাকো তাহলে আমরা রিতা তোমরার লোকে ঢুকিয়া তোমাদের লেবাস করিয়া ভিক্ষা শিক্ষা করিয়া আমরা কলঙ্কিত করিয়া তখন তাদের কলঙ্ক রক্ষা করার উদ্দেশ্য নিয়া মুসলমান ধর্মের উপরে হাত দিয়ে আক্রমণ করতে চায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কয় তুমি যত আক্রমণ দাও, যত হুঁশিয়ারও, আমি আল্লাহর আগ বাড়া সম্ভব নয়। জয় শ্রীরাম ধ্বনি দিয়া তুমি তাই 100 জন আগুয়াও এক বেটির দিকে, আর আমি এক বেটি দিয়া তকবীর দেওয়াইমু, আমি আল্লাহর গোটা বিশ্বয় তোমাদের অপমানিত করবে। সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো বিশ্বের যত শক্তিশালী, বিশ্বের যত আকলমন, বিশ্বের যত বিবেকবান, বিশ্বের যত ধরনের আল্লাহর শত্রু কুয়া, মুমিনের শত্রু কুয়া, তোমার আকল দিয়া, জ্ঞান দিয়া, শিক্ষা দিয়া যতটুকু তুমি আগুয়াও না তোমার ক্ষমতা লইয়া, আল্লাহ কামুল হাকিমিনের যখন মন সইব বেটাইন দিয়া জেহাদ তোমার সঙ্গে করাইবা না। আপনার কি বলে সাধারণ বেটি একজন দিয়া শতজন রে আপনার কি বলে বেইজ্জত করাই দিবা। এক বেটির তকবীরে শুধু খালি ভারতবর্ষের মানুষ অপমানিত হয়েছে তা নয়, গোটা বিশ্বের 850 কোটির মাঝে নিম্নমান 500 কোটি আপনার লানত অভিশাপ দিতে আছে। 500 কোটি মানুষের মাঝে আপনার কি বলে 500 কোটি মানুষের নিম্নমান অভিশাপ দিতে আছে। ওই যারা হেজাব নেকাব রে আপনার কি উল্টাইয়া জয় শ্রীরাম ধ্বনি দেওয়াই তো চায়। আল্লাহ এক বেটি দিয়া 500 কোটি মানুষের সামনে বেইজ্জত করাইল না। না, এমন কাম আমরা করতে পারি না যে কাম করলে আমরা ইজ্জত সম্মান আমরা রক্ষা করতাম পারি না। আল্লাহর বন্দেগান বুর্গাওয়ালা হইলে মাই নাই, বুর্গা হইলা হইলেও আপনার কি বলে আফা নাই, বুর্গাওয়ালা হইলেও নিজের মাইয়া নাই, যে কোনো জন হইতে পারে। এজন্য আপনার পরিচয় করলে তো খান্দা লইতায়। মহবুবা দেখছো খান্দা লইতো, আশিকে মাসুক দেখলে খান্দা লয়নি না, প্রেমিকে প্রেমিকা দেখলে খান্দা লয়নি না। যদি আপনার বুর্গা হেজাব পর্দা থাকে তাহলে অটোমেটিকলি দুই চক্ষু দেখিয়া মানুষ পরিচয় করা সম্ভব হয় না। আশিকে যখন মাসুকা দেখে তখন কথাবার্তা লাজ লজ্জা শরম হায়া মানে না, খান্দা লয়নি না, খান্দা লয়। মহবুবর লাগে, মাসুকর লাগে মারতে আশিকর বালা লাগে, মাসিকর লগে টাইম পাস করতে আশিকর আপনার শান্তি মনের মাঝে পায়। এজন্য নিষেধ বাধা লাজ লজ্জা কিচ্ছু মানে না। যদি আপনার কি কেউ যদিও আশিক তোমার বনিয়া থাকে আর তোমার হেজাবর কারণে পরিচয় করতে পারে না, আচ্ছা তোমার কান্দে কান্দে হাত লাগাইয়া ইয়ার কি মারবনি। ও মুসলমান, এই দেশ বহু জাতির দেশ, এই দেশ বহু ধার্মিকের দেশ। যার যারি ধর্ম অনুসারে তোমার কর্ম করা উচিত, তোমার ধর্ম শেহার তুমি মানা উচিত। আল্লাহ মুসলমান মা বইনগুলোরে পর্দা হেজাবর ভিতরে থাকার কারণ আপনার হুকুম করেন কেনে বলে একমাত্র ইয়া থাকলো দর্শনের মুআমেলা। লাজ লজ্জা আপনার দর্শন, লাজ লজ্জা কমে গেলে দর্শন বাড়ে। যত মানুষ আপনার কি বেহায়া বেপর্দা হয়, যত বেশি আপনার বেহায়া বেপর্দা হয় তত বেশি কম লাজুক হয়। যত বেশি হায়া পর্দার লেবাস পিন্ধে তত বেশি মানুষ লাজুক হয়, লজ্জাওয়ালা হয়, শরমালা হয়। মানুষের কাছে যখন লাজ লজ্জা শরম থাকে, হায়া পর্দার লেবাস থাকে, তখন কি বলে উত্তেজিত খাম, উত্তেজনার খাম, আপনার কি অবৈধ খাম, দর্শনের খামটা কম হইয়া থাকে। দিল্লিতে যে অবয়া কাণ্ড হইল, অবয়ার যে কাণ্ড দিল্লির মধ্যে হইল, রাত্রি 11-12টায় যদি একলা বেপর্দা হইয়া সাহেবানি অবয়া উঠতা না গাড়ি, বুর্গা নেকাপ থাকতো, বুর্গালা বেটিন রাত 12টা ঘুরেনি দেখলেন। আচ্ছা, ও যে দিনের বেলা আমরা বাজারও গেলে বহু বেটিন দেখি আমরা মাল্লা খান বনিলা খান হেজাব পর্দা উন্না লইয়া যাইন, চিনুন পাই না কেউরে। রাত 11টায় কেমন পর্যন্ত বুর্গালা বেটিন পাইছিলা, পাইছুনি চিনি উন্নালা পাইছুনি। তাই লেফাওয়া যায় কারে বলে যে গুরু আপনার উদলা রাত 12টায় 11টায় টাউনের চক্করে যে গুরুরে ভাবা যায় বুর্গালানি না, উন্নালানি না, হেজাবালানি না, কোন গুরু? যে গুরুর উত্তরে দিয়ে কত গানো আপনার কি বলে উত্তরে দিয়ে কত গানো ইয়া থাকলো ফাঁকাল কোনো জাতর বেড়া নাই, দক্ষিণে দি শরীরের আরো কত গান ফাঁকাল কোনো বেড়া নাই, সামনে দিয়ে আরো কত গান ফাঁকালিন কোনো ক্ষেত কৃষি নাই। বেটাই তোর মুখো ক্ষেত আছে তো, দাঁড়িয়ে মুছে এমনি হেমনে দিয়া আল্লাহ এখান ক্ষেত করে তুই ওরছুন। বেটিন তোর মুখ কান একইবারে ফাঁকাল একইবারে হইয়া থাকলো আপনার ইয়র মতো ফিশারির ফানির মতো। ফিশারির ফানির মধ্যে যেমন কোনো উপরে আবর্জনা মালিকে রাখে না, মাছ আপনার যা আসন নষ্ট আর আসনটায় ফিশারির উপর খালি তার রাখে মাছ আপনার সুস্থ থাকার লাগিয়া। এজন্য আল্লাহর বন্দেগান কিছু মানুষ আসেন যারা আপনার সামনে দিয়ে কতখান আল্লাহ দিছে, এই জমিনও কোনো ক্ষেত নাই, কোন ধরনের আপনার ক্ষেত নাই, আবর্জনা খালি পরিষ্কার মুখ। তাই দেখা গেল সামনে দিয়ে কতখান আপনার আউটা বেড়া ছাড়া
উত্তরে দি কত খান, দক্ষিণে দি কত খান, নিচে দি আরো কত খান। যখন এক জমিনের কয়েক জায়গা কয়েক সাইড পাখাল দেখা গেল, অটোমেটিক পাখাল জায়গা পাইলে আপনার রাখালে তার গরু ছাড়িবনি না? না। যে জমিন ফাঁকাল পায়, যে জমিন খালি থাকে খেত হয় না, যে জমিন খালি আউটা বেড়া থাকে না, এই জমিনও ও যে এখন বর্তমান আউরি দিন যা সব জমিন খালি। আচ্ছা কেউর মহিষ বা গরুয়ে গিয়া যদি গাছ খাইলে আপত্তি আছে? ও মুসলমান, যে জমিনের মধ্যে খেত কৃষি নাই, কোন ধরনের আউটা বেড়া নাই, এই জমিন যদি আপনার কি হয়, কেউর গরু ছাগল উঠ বেড়ায় দিয়া ঘাস খায়, তাহলে কেস দিলে চলতো নাই, বিচার দিলে মিলতো নাই। তাহলে তোমার মা বইনর যখন পর্দা হয় লাজ লজ্জা সরম বরম থাকতো নাই, রাত 2টা 12টা 1টায় পুরুষের মতো মহিলা চলাফেরা করব, এই সময় যদি আপনার জমিন কোনো আপনার জন্তু হাত দিলায় 200 শ্রেণী হিবা কয় জেল জরিমানা দর্শন। আর ইবা কয় দর্শনের ফত কুলো বুর্গা নেকাব সারা তো ইড়ো বুর্গা তো হেজাব তো, তখন তোমাদের লাগি খোলা বাজারও মাত কথা সুবিধা হইব, দূরই থাকি চিনা যাইব, যতায় ততায় লইয়া যাওয়া যাইব, আপনার অবয়ার মতো আরো ঘটনা হল ঘটবো। তাই আপনার লাজ লজ্জার পোশাক তৈয়া গড় বারো, এটা হইল দেশের আইন। দুনিয়াওয়ালায় চায় আজ রাশিয়ার মানুষে আপনার পুঞ্জিও করতে চায়, বুর্গা ভিন্দিয়া গড়তাই বার হইতে চায়, কেন বুর্গা নেকা বুন্না যদি থাকে শরীর স্কিন ভিন্ন রূপ থাকে ভালো হইয়া থাকে, যে শরীরের স্কিনে আপনার হাওয়া পায় না, অমিয়ক্র নকুয়া আর আপনার কি সাইক্লো নকুয়ার আরো কিছু কুয়া, যে কোনো তোর বাইরাজে অত সহজে পায় না। সাধারণ ভাইরাস থাকি বাঁচবার লাগি বেটিনতে মুখের মাঝে উন্না লাগাই না, তো কিচ্ছু নাই, মাথায় মুখে উন্না লাগাই থাকে। আল্লাহ কামুল হাকিমিনে দুনিয়ার মানুষ তো বহুত পিছনে, দুনিয়ার মানুষে চায় আপনার কি বলে বেটির মুখ উন্ন হইতো না, মাথা ঘুরে হইতো না। আল্লাহ কামুল হাকিমিনে কইলা খালি বেটাইন খেন বেটিন খেনে, পৃথিবীর সারা বেটাইন তোর মুখ উন্না দিবা মারাই দিতাম, খালি বেটিন না বেটাইন পর্যন্ত। 2 বছর বাদে তুমি আপনার আইন বানারায় বুর্গা ভিন্দা মানতো নাই, হেজাব লাগানি মানতো নাই। আল্লাহ 2 বছর আগে কইলা মুসলমানের লাগি না করতায়, তুমি তাই সারা এক লগে লাগাই দেও। এই যে বিগত 2 বছর গেছে, শুধু মুস্কান খান খেনে আর হমুক খান খেনে আর আমি আর তুমি মুসলমান খেনে, সবচাইতে বেশি যারা মুখের মধ্যে আপনার কি বলে মুখের মধ্যে গাঁঠুনি লাগাইছে রাখানা ছিলা বলে ও মুসলমান। মুসলমানে উন্না লাগাইলে তোমার বুড়া লাগিয়া থাকে, আর আপনার অমিয়ক্রণ কিবা তো আপনার ও যেটা গেল কিতা ভাইরাল করোনা ভাইরাস। করোনা ভাইরাস আল্লাহ কামুল হাকিমিনে বার করলা ছিল বুদ্ধিষ্টর দেশ, সকল কয়লা হগুনতে মুখো ফুফা লাগাইলা, আমরার গরু ছাগলে ফরর দান খাইলে মুখো ফুফা লাগাই। ফুফা চিননি? করিমগঞ্জের ভাষা হাইলাকান্দির ভাষা বেশ কম আছে। গরু ছাগল গরু যেটা আপনার ব্যতিক্রমী হয়ে যায়, ফসলের খান্দা পাই গেলে মুখ দিলায়, যার কারণে মালিকে গরুর মুখো ফুফা লাগায়। আমরার বেটিনতে উন্না লাগাইন খানি দানি সব মানে নি না লাগে, মানে সবটা মানে, কিন্তু ওই যে ভাগা ভাই জুন্দি বান্দিয়া মুখের মাঝে ফুফা যেটা লাগছে, এটা লাগানির বাদে আর খানি ভানি সবটা মানে না, হরানি লাগে। ওটা আগে লাগাইতা জানোয়ারের মুখ ফুফা অসুবিধা আছিল না, জানোয়ারে ক্ষতি করতো না মানর। আল্লাহ কামুল হাকিমিনে দেখলা পর্দা হায়া জমিন তাই উঠতো, মিটাইবার চেষ্টা আরম্ভ হইতো, তার আর উঠাইবার আগে তোমার তার মুখো ফুফা লাগাবো, ফুফা হইলা লাগানি লাইছে। মুসলমান করা দরকার আছে কিবা না মাত আপনার সামনে ভাতারে নিচে গিয়ে আমার প্রসঙ্গ তাই হরি গেছি, সেদিকে যাওয়ার দরকার নয়। আবার ঘুরিয়া আমার জায়গার মধ্যে আসি যাই, আল্লাহর বন্দেগান এই দুনিয়া হইয়া তাংলো সৌভন ছাড়া কিচ্ছু নাই। বাইরে মুসলমান দুনিয়ার জীবন টইয়া তাংলো সৌভনের জীবন, সৌভন তুমি আপনার ঘুমাইলে দেখিয়া থাকো, একটা সৌভন দেখায় বুধবার 100 বছর যাক। একবার স্বপ্ন দেখতে আপনার যেমন স্বপ্নত লাগছো, লাগার বাদেও কি গইয়া বুকুর উপরে উঠে গেছে। বুধবার বার কি এক জিনিস বুকুর উপরে উঠছে, শ্বাস ফেলাইতে এবার দেয় না, এমন তা অবস্থায় ঘন্টার পরে ঘন্টা যার লড়াচড়া করতে পারে না, শরীর অবশ হয়ে গেছে। ঘন্টা 2 ঘন্টা এগিয়ে যাতা মারি ধরছে হয়তো 5 মিনিট, তুমি বুধবার 60 বছর গেছে কি। কত যে চিল্লানি দিলায়, বউয়েও শুনে না, সন্তানেও শুনে না, ভাই বইনেও শুনেন না। চেষ্টা করতে করতে 5-7 মিনিট বাদে শয়তান বুকুর উপরে তাই হরছে। এখন আপনার শ্বাস ফেলাইতে পারবে না, শরীর দুর্বল, বউ একটা হোজা বই, এখন তুমি খালি কিতাব উঠবাই বড়ি বড়ি শ্বাস ফেলাও, কিতো হয়েছে আর মায়া দেখাইও না। ও তুলা আগে কিয়ামত গেছে, আমার কত ডাক দিছি, কত চেষ্টা করছি, লড়িছো না, এখন আমার জিকার করতে নেই, আমার বড়ি বড়ি শ্বাস ফেলাই কি।
জানো না তোরা আগে তোমার দাদাই আমার বুকুর উপরে উঠে গেছিলা, বুঝা গেছে 5-7 মিনিটে মনে হয় 5-7 বছর আমার গত হইয়া যার, কত লম্বা সময় যে এই স্বপ্নের মাঝে তোমার দাদাই যাতাইছিল। ইয়া সুবহান, আমি বাসমু করি আর বুঝবাইছি না স্বপ্ন কত সময় আছিল 5 মিনিট, বুঝা গেছে কয়েক বছর যা বউর উপরে রাগ জাড়ে, তাই হইতা কিতা মাত্র আমিও বাবু ঘুমাইছিও না, তোমার খান্ডা তাবো সুয়ারি উয়ারি মুখটা কুল্লি কালাম করিয়া ও আইয়া আমি ফুটিতাম, সে আবু ফুটিছিও না, ফাজিল মাতিও না। কত সময়ে যে আমারে যাতাইছে, কত সময় কিয়ামত হইছে আমার, তাই বুঝাইতে পারেননি না। এজন্য মুসলমান দুনিয়ার জীবন সৌভনের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে। আরো উদাহরণ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই জীবন জীবন দুনিয়ার জীবন জীবনের দিকে চাও, একটা সাগরের মধ্যে যদি কোনো মানুষ একটা আঙ্গুল ভিজায়, সাগর আঙ্গুল ভিজাইলে সাগরের পানি কেমন আঙ্গুল তুই আইব, সাগরের পানিত কেমন আস্তা দুনিয়ার মানুষে যদি ভারত মহাসাগরের গিয়ে আঙ্গুল ভিজায় না তোর হকলে একটা সাগরের পানি এখন 1 ইঞ্চি কমব না। পৃথিবীর 850 কোটি মানুষে, সাগর তো অনেক পড়ে রয়েছে, শুধু ভারত মহাসাগর সারা পৃথিবীর 850 কোটি মানুষে একটা আঙ্গুল ভিজায়, এই সাগরের পানি 1 ইঞ্চি হুকাইব না, 1 ইঞ্চিও না। জেলা সাগর ওলা রয়েছে, আল্লাহর হাবিবে ফরমাইরা তোমার জীবন আপনার সাগর আঙ্গুল ডুবাইলে যেমন সাগরের পানির কোনো ক্ষতি হয় না, সাগরের পানি তুচ্ছ তোমার আঙ্গুলের মাঝে লাগে, তুমি বুঝবাইলাই তোমার আঙ্গুল ভিজিছে, বাক্কা সময় গেছে আপনার আঙ্গুলটা শুকাইতে, কিন্তু সাগরে বুধু পাইছে না যে তোমার আঙ্গুল ভিজিছে। তোমার জীবনের উদাহরণ হইয়া থাকলো সাগর আঙ্গুল ভিজানির মতো, অর্থাৎ তোমার জীবনটা অত তুচ্ছ অত ছোট, সাগরের পানিত আঙ্গুল ভিজাইলে যেমন সাগরের কোনো ক্ষতি হয় না, তোমার লাখান হাজার কোটি মানুষ এই দুনিয়াত আইয়া গেলে আপনার কি বলে জীবনের কোনো কমি আসবে না, তোমার জীবন হলো তুচ্ছ। কি নিয়ে শান ই বড়াই ই বাহাদুরি করতে আসো, দুনিয়া তো কিচ্ছু নাই। বাইরে আমরা আল্লাহর বন্দেগান সৌবন মানুষে দেখবো, কল্পনা তো তার আছেই, বাস্তবতা আছেই, কিন্তু ধারণা হতাশা থাকতে পারে। এমত অবস্থায় ঘুমাইলে সৌবন তো হোক না হোক দুইটাই দেখিয়া থাকে। কিছু সময় ওয়াসওয়াসের স্বপ্ন দেখে দিনও যা ভাবনা করলো, রাত্রে সব সৌবনের মাঝে দেখলো দিনও চিন্তা করছিল অমুকরে শিখাইতাম, রাত ঘুমাইয়া দেখে ডালুয়া গেনের ক্ষুদা। ই স্বপ্নর তাবির আছে বলে না, আগর কল্পনা অনুযায়ী রাত্রে শয়তানে তোমার দিনের ওয়াসওয়াস ওখান রাত দেখাইছে, ওয়াসওয়াস স্বপ্ন নয়, কোনো ভাবনা ধারণা ছিল না, আজব জিনিস স্বপ্নের মধ্যে দেখছো, তার তাবির আছে নি না? না। এবার আগে দেখাইছিলাম আপনার সামনে একটা স্বপ্ন, যেমন বউ আপনার কি তালাক দিলে সম্পদ যায়, ঠিক তদ্রুপ দেখাইছিলাম কি বলেন তে আপনার মার্ডার করলে কেউর ক্ষতি করদায়। এখন আপনার সামনে আনি আজান দেওয়া বালা এক কাম, কোন মানুষের সৌভনের মধ্যে আজান দেয়নি না? না। কোন মানুষের সৌভনে আজান দিতে পারে, কোন মানুষের জীবনে মসজিদ ও মুয়াজ্জিনি করে আজান দে, আর কোন মানুষের দুনিয়ার মসজিদ আজান দে না, তুফান আনলে আজান দেয় না, আপনার কি বলে আপনার বুইসাল আনলে আজান দেয় না, আগুন লাগলে আজান দেয় না, সন্তান জন্ম নিলে আজান দেয় না। এমত অবস্থায় রাত্রে ঘুমাইয়াও দেখে খালি আজান দিতে আসে। আজানোর তাবির আপনার সামনে বাড়ানি। আজান দিলে আজানোর তাবির কি হয়? বেটায় যদি আজান দেয়, আজান তো বেটায়ও দিতে পারে, বেটিও দিতে পারে, ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, জোয়ানেও দিতে পারে, মুরব্বীও দিতে পারে, যে কোনো মানুষ হইলে তার মুখে দিয়ে আজানোর বাক্য আইতে পারে। বেটায় আজান দিলে তার মুয়াজ্জিন, তার নাম মুয়াজ্জিন। বেটিয়ে যদি আজান দিলে তাহলে তার নাম কি? বেটায় আজান দিলে কিন্তু মুয়াজ্জিন আজান দেনেওয়ালা, বেটিয়ে আজান দিলে তার নাম কিতা? দুই জিনিস বেটিন তোর নাই ইসলামের মধ্যে, দুই জিনিস বেটিন তোর জন্য থাকছে না। একটা হইয়া থাকলো ইমামতি, আর 2 নম্বরটা হইয়া থাকলো মুয়াজ্জিনি। কোন মসজিদে যদি আচ্ছা আজান দেওয়ার তো সুন্নত, জমাতর লাগে আজান সুন্নত, বেটিয়ে গিয়া যদি মসজিদে আজান দিলায় সুন্নত আদায় হইতো নাই। গাঁয়ের মানুষ কত বড় রুই লইয়া বাড়িবা, কত বড় বেহায়া আমরা গাঁও যে আনছে হমুকে বিয়া করিয়া মসজিদে গিয়ে আজান দিলাইছে, কত বড় বেয়াদব বেহায়া। মানবানি মুসলা বলে বেটিয়ে সুন্নত আদায় করছে, বেটাই আজান দেরা নাই, বেটিয়ে দিছে। আরে মূর্খায় যদি আজান দে, মানুষ এখন মূর্খা খাওয়ার উপযোগী হয়ে গেছে। মূর্খা এখন কি বলেন তে মুরকির দ্বারস্থ তোমার লায়ক হয়ে গেছে। এখন আজান দেরা মূর্খার খান্দার যদি মুরকি দেওয়া যায়, ডিম গুলা আপনার রাখি দিলে বাজতে তাকি বাচ্চা ফুটাইবার করা যায়, অর্থাৎ এই মূর্খার বিষে বাচ্চা হইব।
মুরকে যদি আজান দিলায় তাহলে টাটা ভরি যায়, মুরকায় আজান দিলে এগু বিসর লাগি রাখিলাই, আর মুরকি আজান দিলাইলে জব করিয়া মসজিদের মুল্লারে খাওয়াইলাই। এগু মুল্লা বেটা খাইবা খেনে কোয়া যায় না, এগুলো মাঝে কিতা যে তক বেমার আছে। কোন গজব দেখছে মুরকি। দুনিয়ার পরিবেশ বদলিছে, মুরকার খাম আজান দেওয়া, মুরকির খাম বাচ্চা বার করা। মুরকির খাম হইল বাচ্চা বার করতো, দিত জুঙ্গির মাঝে রইতো, বাচ্চা বার করতো। আর মুরকার খাম হইয়া থাকলো আপনার বিষ দান ফরমাইতো, আজান দিত। মুরকার খাম যদি মুরকি আরম্ভ করি দে, তাহলে গরুর মালিক নিশানায় মিলিয়া জব করিয়া মসজিদের মুল্লারে দাওয়াত বাটি ভিন্ন খানি দে। খাইয়া মরতে বাবা বারা বারা বলা গেল দি গরু না কিয়াও তাকে ওখান। মুরকি যদি সত্যকার কোনো গজবর কারণে আজান দে, জব করি মসজিদের মিয়া সাহেব দিলেইলাম, আপনার কি বলে বলাটা বারা বারা গেল গিয়া আর কোনো অসুবিধা নাই। মরেতে মসজিদের মুল্লা মরছে, আমার কি আইছে আর গেছে। আগর মানুষে জায়গায় জায়গায় দিকি ফিশারি কুদাইতা, বড় বড় দিকি ফিশারি। এই দিকি ফিশারি কুদাইতে ওলা ফির হকির বড় বড় উচ্চ পর্যায়ের বুজুর্গগুলোর মানুষের ইজাজত লইতা। কত বড় ফিশারি এই জায়গা জারবো, কতটুক গভীর করা মানবো, হেই নাই তার আধ্যাত্মিকতার নজরনো ডালিতা। সব মাটির মাঝে দুইশ আছে, সব পানির মাঝে দুইশ আছে। মাটির এক এক পর্দার মাঝে এক এক জাতর জিন্নাতে বসবাস করি, এক এক এলাকাত। যার কারণে হঠাৎ করে ইনো দিকি দিলারায় খেওরের গেছ তাকি কোনো খবর লইছ না, ফির হকির দি আর জি ইস্তেখারা করাইছ না, জবাব লইছ না দিলারায়। ফিশারি দেওয়ার বাদে ও বড় দিকি দেখা যায়, এগুত পানি উঠে না। আপনার বৃষ্টির পানি পড়ার বাদেও কোনবায় যায়, এগুত থাকে না, একটার মাঝে পানি উঠে না। জবাব লোয়ানির বাদে ভিন্ন ভিন্ন বন্ড বাবন মূল্যায় হইয়া দে। আপনার মানু একজন দেওয়া লাগবো, জিন্নাত আছে ইনো, জিন্নাতে দরিয়া বইছে মানু লাগে। মানু একজন না দিলে পুষ্কুণ্ডিত আপনার দিকিত পানি থাকবে না। আগে আগে মানুষ আপনার কি করতা বলে, তাহলে অমুকর দিকিত অমুক আপনার তার খার নাম দিতে বারা একজনের দিলাম, দিলেইছই। আপনার বিসিন সারের মানুষ নারায়ণপুরের একজনের নাম এই মোবাইল যাইতে সময় এনর নাম সাধুর গেছে কই দিছেন, হলে হলে ওই নরে দিলাম। দেওয়া যখন হয়ে গেছে, আপনার সত্যকারের জিন্নাতর যদি ব্যতিক্রম থাকে, তাহলে জিন্নাতে আপনার কি বলে মানু নিয়া ভানি দিলাইছে। অনেক জায়গা তেমন ঘটনা ঘটছে, বলা বারা বারা দিছে নানি। এখন বুঝা গেল সুজা কথা, দিকে দিসলাম নিজের জন্য, ফানি নাই শয়তানে ব্যতিক্রম করে দিছে। আরেকজনের ফরর ফুট দিয়া নিজের দিকে ফানি উঠাই দিছি, কেউ বুঝবাইছে না। যেটার আগে হইতা বাও না, আগে হইতা বাও না দিলাইছে, পানি উঠে গেছে, বাড়া বলা গেছে গিয়া তুলা দম লাগো। কয়েকদিন বাদে তোমার বাড়ি আপনার কি বলে নিমুন্ডির ছায়া আরম্ভ হইব। তোরা এখন যে টগাইছো আর এক বেটার নির্দোষ ছেলে দিয়া দিকি ভানি দি বড়াইছো, তোরা বাদে খবর লই বাড়ি কি হয়েছে বলে আইজ একজন পাগল। 6-10 বছর গেছে একজন পাগল। এই নামনার তদবির ডাক্তারি করতে করতে আরেকটা পাগল। এখন দেখা যায় গিয়ে পানি থাত্রে হাওটা গিয়ে পানি সাঁতার কাটে, চিল্লানি দে, নানান অযন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন ফির সাবর কাছে গেলে কই নামনার পানির মাঝে 200 ফাইলিছে, 2টা আনছে খে মূল যদি খবর লইয়া করা যাইতো ব্যতিক্রমে পাইতো না। এজন্য বাইরে ইস্তেগারা করিয়া কাম করলে কামে ক্ষতি করে না, আর আপনার পরামর্শ করিয়া কাম করলে এই কামে কোনোদিন শর্মিন্দা করে না। 10 জনের পরামর্শ কাম করিয়া থাকো, ই কামে আপনার কি বলে লাভ করিয়া তাকে সম্মান দিয়া তাকে, যদিও কারবারও লাভ হয় না, কেউর গেছে শরম পাওয়া যায় না। আর যদি ইস্তেখারা করিয়া কাম করিয়া থাকো, ইস্তেখারার জবাব লইয়া কাম করলে এই কামে কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। কথার লাগি বউ চাইতে পাত্রী চাইতে ইস্তেখারা করিয়া চাও, সারা জীবন সুখে থাকবে, দুঃখ নাই তোমার। আপনার পাত্র নির্বাচন করতে ইস্তেখারা করো। বিবাহের প্রস্তাব আইছে, লগালগ রাজি না হইয়া আগে ইস্তেখারা লাগাও। কিছু মানুষের লগে পরামর্শ চালাও, লুকাই লুকাই বিয়াত বইও না। কিছু মানুষের জিজ্ঞাসা করো, পরামর্শ লো, আর আপনার নিজে ছেলে ব্যবহারে ইস্তেখারার মধ্যে যাও। ওদিকের পরামর্শ সেদিকের ইস্তেখারা। পরামর্শ তো যদি বালা রিপোর্ট মানুষে করে, আর ইস্তেখারার স্বপ্নের মাঝেও যদি রিপোর্ট বালাই যায়, শোনায় সুয়াগা সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তির কারণ নাই। আমরা তো ইয়া তাগলো বিবাহর প্রস্তাব আইয়া আজিছে, মাতিলাই যদি মানে হুনে বাঙ্গানি দিলেই বা মানে হুনিয়া বাঙ্গানি দিলেই বা বিয়া নষ্ট হইব। জিকার করাত গেলে বেড়া লাগবো, পরামর্শ সবাই খাম নষ্ট হইব। ই লম্বা টাইম মতো না ইস্তেখারা আমার পক্ষে তো সম্ভব নাই। পয়লা নমাজ ফরজু নাই, ইস্তেখারা নফল খান্তা কি
আল্লাহ বিল্লাহ ওয়াজিবা নাই ইকানো ইস্তেখারার দোয়া খান তাকি তাহলে আমার তৈবাজু সারা বন্ধ আর পরামর্শ নষ্ট ইস্তেখারারও খাম নাই পরামর্শরও খাম নাই লুকাই লুকাই বিয়া খান শেষ করিলাই লুকাই লুকাই বিয়া হইল না ইস্তেখারা না পরামর্শ 4 দিন বাদে কি বলে আপনার জামাইয়ে আপনার মাইয়ারে খেসিয়া বালা করে কয়টা দিয়া যৌতুক আল্লাহর লাগি আপনার বাড়িতে বাটাই দিছে এখন টাটা পড়ছে নি না 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 ওতার লাগি মুসলমান বলা খালি বারে দেওয়ার চেষ্টা রাখিও না বলা তাকি বারোইবার চেষ্টা রাখিও পাপিরে গিন্না করিও না পাপরে গিন্না করিও পাপিয়ে যদি তওবা করিলায় আল্লাহ তারে মাফ দিতে পারে কিন্তু পাপ যে জিনিস আছে পাপে তো তওবা করতে পারতা নাই বাদরে গিন্নাইও বাদরে গিন্নাইও না বাদ যে বস্তু তারে গিন্নাইও যে বস্তু বাদ তারে গিন্নানির দরকার আছে যে বাদ করি লিছে তারে ফট দেখাইও বাল্লা হই দিতে পারে এবার মুরকি বাংদেরা মুরকি জব করিয়া মসজিদের ইমাম সাহেবরে ফয়লা খাওয়াইয়া চাইছেন ইয়ক তো ইমামর ফেটো বেরাউরা আইছে না কোনো খবর নাই তাহলে বাদর রক্ত আমরা সারাইও খাই যে তাও কিতা আসিল বলা বাড়া গেছে গিয়া এখন আর অসুবিধা নাই চলছে নি না না মুরকির খাম নাই বাং দেওয়া মুরকার খাম বাং দেওয়া এখন যদি আপনার কি বলে মুরকে বান্ধে জব করি খাওয়া তারে হইয়া তাকে মুরকায় বান দিলে আপনার বিসর লাগি রাখা হয় রাইট যদি সৌবনে বেটিয়ে দেখে আম দেখে আপনার আজান দিলাইছে বেটির খাম তো আজান দেওয়া নাই রাইট যদি দেখে আজান দিছে আল্লাহর বান্দি যদি সৌবনে রাইট দেখে আজান দিলাইছে তাহলে এখন কিওর লাগি নিয়া মিলাইতাই তোমার আকলর লাগি মিলাইলে খামাইতো নাই আজান স্বপ্নের মাঝে বেটায়ও দিতে পারে বেটিও দিতে পারে তালাক বেটায়ও দিতে পারে বেটিও দিতে পারে তালাক দেওয়া তো হোক হইয়া থাকলো আপনার কি বলে বেটার আর পাওয়ার হোক হইল বেটি তালাক দেওয়ার হোক বেটির নাই ঠিক তদ্রুপ আজান নয় হোক হইয়া থাকলো বেটার বেটির নাই সৌবনে বেটি আজান দিলাইছে এখন কি বলে পালা করি তালাশ করো বেটায় দেউকার বেটিয়ে দেউ ছেলে দেউকার মেয়ে দেউ জোয়ানে দেউকার মুরব্বী দেউ সৌবনে যদি আজান দিয়া থাকে তার তাবিরের দিকে যাও আরে সৌবনে আজান দিলে কি হয় কুরআন শরীফের বাইসাও ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিয়া তিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আয়াতর বিস্তারিত তরজমা তাফসীর হইয়া থাকলো হজের দাওয়াত আয়াতর মাধ্যমে দেওয়া হয় ঘর বানানি আল্লাহর শেষ আল্লাহ বানানে ওয়ালা ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাই দিলা আমার বন্ধুরে দাওয়াত করো আমার গৌরবান তোয়াফ করতাইয়া ওয়া আযদিন ফিন নাসি বিল হজ মানুষরে দাওয়াত করো আমার গৌরবান তোয়াফ করতাইয়া মসজিদে মুয়াজ্জিনে দাওয়াত করেন আল্লাহু আকবার আপনার এই দাওয়াতের মতলব হইয়া থাকলো আল্লাহর ঘর দেখতায় গিয়া জমাত ধরতায় নমাজ পড়তায় নমাজের জন্য জমাতের জন্য মুয়াজ্জিনে দাওয়াত দিছেন আল্লাহু আকবার কইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা আযিন আযান দেও দাওয়াত দেও কারে বলে আমার মুমিন বন্ধুরে আমার গরো খান তোয়াফ করতাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দাওয়াত দিলা দুনিয়ার মানুষ আল্লাহ দাওয়াত করদা তান গরো খান সৎকর দিতাইয়া ইব্রাহিমে দাওয়াত দিলা ইস্তাকি ৫-৭ হাজার বছর আগে আর রাইত যদি সৌবনে তোমার বউয়ে আপনার আজানোর দাওয়াত দে নমাজ ইবাদতর দাওয়াত দে আজান দে তাহলে এখন তালাশ করো আপনার কি কোরআন শরীফ স্বপ্নর তাবির আছে কোরআনে করিমের মধ্যে তাবির সৌবনের মিলবো বিবেকবানর খান্দা লওয়া লাগবো জ্ঞানীর খান্দা লওয়া লাগবো যে সারা খান্দা লইলে স্বপ্নের তাবির মিলবে না হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার সৌবন বিভাগের ইমাম জানে কইয়া থাকে সৌবন বিভাগের ইমাম যার লকব আপনার কি বলেন তে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তান অভ্যাস খাম আমল হইয়া থাকলো মানুষে সৌবন দেখলে খান্দা লইতা তান কুরআন হাদিস মুআবিক তাবির করে দিতা এক ভদ্রলোকে গিয়া ফরমাইলো হুজুর আমি দেখলাম স্বপ্নে আজান দিয়া আমার তাবিরটা কি ওহান্তা আপনি করিয়া দেখুয়া সৌবনে দেখছি খুব করুণ সুরে আমি আজান দিতে আসি হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষটার মুখে তাকি পাও পর্যন্ত একবার চোখের দৃষ্টি দিলা বালা করি সাইলা সাইয়া কইলা কেমন আগে দেখছো বলে বিগত রাত চান্দর বাইদি মাসর বাইদি আপনার মন নিলা
সব দিক যাচাই করিয়া কইলা আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমারে জীবনে তান বাড়ির দাওয়াত করবা, হজ যাইবাই, বয়তুল্লাহ বয়তে রসুল জিয়ারত তোয়াফ তোমার ভাগ্যে জুটিব, আল্লাহ তোমারে মক্কা মদিনার মুসাফির বানাইব, সৌভনে দেখছো আজান দেরায় আল্লাহ তোমারে হজ উমরা নসিব করে দিব। স্বপ্নের মাঝে হজ লেখা আছিল না? ইমাম সাহেব তাবির দিছেন, তোরা কয়েকদিন গেছে আল্লাহর বন্দেগান বাস্তবে স্বপ্নর তাবির হয় কিবা না আপনার সামনে আমি দেখাই দেওয়ার জন্য কইতে আছি। সামান্য কয়েকদিন গেছে আল্লাহর বন্দার কি বলেন তে আগে হজর টাকা দাখিল করলে প্রায় সময় রিটার্ন হইতো, অর্থাৎ মানুষের জ্ঞানের অভাব আছিল, ফর্ম ফিল আপ করতে ব্যতিক্রম হইতো, যার কারণে টাকা রিটার্ন হইতো প্রায় সময়। এই কারণ কোটা কম, মানুষের সংখ্যা বেশ হয়ে গেছে, যার কারণ লটারি করা হয়েছে, লটারির মধ্যে আপনার নাম আপনার কি বাদ ভরে গেছে। ইলা আগে প্রায় সময় মানুষের হজরটা কি কাঠ ঘুরিয়াইতে হইতো না। ভদ্রলোকে টেকা এই বছর স্বপ্ন দেখছে, দাখিল করছে, ডাক পড়ে গেছে, মক্কা মদিনায় যায়। ও সাবেক আপনারা যেদিন ওই ভদ্রলোকে ফরমাইলা হুজুর আমি সৌভনে দেখছি আজান দিয়ার, আমার তাবির করিয়া দেখুয়া, তাবির করিয়া দিলা তুমি আল্লাহর বাড়ির দাওয়াত পাইবে, আমার জন্য দোয়া করিও, রসুলের রোজায় আমার সালাম জানাইও। 2 নম্বর জনে ফরমাইলো দেখিয়া হুজুর আমিও সৌভনে দেখছি আজান দিয়ার, বালা করিছে ইলা মাথার থাকি পাও পর্যন্ত সাইয়া কইলাম কেমন আগে স্বপ্নটা দেখছো বলে পরিমাণ 2 মাস হয়ে যাব। 1-2 মাস আগে দেখছি, আগর জনে কইছেন খাইল, আর এন কইলা আমি 1-2 মাস আগে দেখছি। লগালগ মানুষ তো সামনে আসেন, ডাক দি কইলা ফাগা আপনার রশি আর আপনার ছটি ফাইজুন আর রশি জলদি লইয়াও। হি শখসরে কইলা দোয়া করিও আমার লাগি মক্কাত যাইবাই, মদিনাত গিয়া নবীর রোজায় সালাম দিতে আমার সালামটাও পৌঁছাইবাই, আল্লাহ তোমারে হজর দাওয়াত দিতরা। আর 2 নম্বর জনে স্বপ্ন কোয়ার বাদে যে আমি আজান দিয়ার হুজুর কেমন আগে দিছো বলে 2 মাস পরিমাণ 2 মাস হইব বলে আলহামদুলিল্লাহ স্বপ্ন থাকাত থাকুক। আমার মুরিদ যারা আছো দৌড় মারি যাও, একটা রশি আর একটা আপনার পাইজুন বেত্রাঘাতর জন্য লইয়াও। হুজুর তাই স্বপ্ন কইলা তাবির দিলাই বালা, আর আমি স্বপ্ন কইলাম তাবিরের পরিবর্তে আপনার ফাগা পাইজুন তালাশ করা নিল, কারণটা বুঝলাম না। বলে রশি আর পাইজুন নাই যাক তখন তুই শিখা আপনার তোরে তাবির দিমু শিকারও ভাইবে। যখন আপনার পাইজুনওয়ালা এবং রশিওয়ালা পাইজুনে রশিয়া লইয়া সামনে হাজির, তখন হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা ওগুরে বালা করি বান্ধ, 2 হাত বান্ধ। স্বপ্ন যে কইছে হাত বান্ধ, বলে হুজুর যা আপনার জিজ্ঞাসা করবার করিলা কো আল্লাহর কসম মিছা মারতাম নাই, আমি কি দোষ করছি কোন অপরাধে আমারে বান্ধিতাই? বলে তুমি ইয়া তাকলা একটা চোর, কত মানুষের টাকা পয়সা সোনা গয়না পশু জন্তু আপনি চুরি করি জীবনে আনছো, স্বীকার করিলাও নতুবা হাত বান্ধি বাড়ি আনি হইতো। তাই স্বপ্ন দেখলে হজ নসিব হয়, আর আমি স্বপ্ন দেখলে আমার চুরির রিপোর্ট জাহির হয়, এ কথাটা তো বুঝতাম পারলাম না। বলে আল্লাহ হাজ্জু আশহুরুম মালুমাত, হজর মাস হইয়া থাকলো কয়েকটা, যদি কোনো মানুষে আজ আপনার আশারে হারামের মধ্যে কোন মানুষে আপনার আজান দিতে দেখে, তাহলে তার তাবির হইয়া থাকলো হে হজ যাইতো। আশারে হারাম ব্যতীত যদি কোনো মাস মানুষের সৌভনে দেখে আজান দে, তাহলে গিয়ে চুরি করছে ধরা খাইতো। ই শখসরে জিজ্ঞাসা করছি স্বপ্ন কেমন আগে দেখছো? বিচারা কইছে তোরা আগে দেখছে, আগাম গত বিগত রাত দেখছে, বর্তমান মাস চলে রজব, রজবর চাঁদ আশারে হারামও পড়ে, ও তার লাগি হারামর মাস স্বপ্ন আজান দিছে, হজ তার নসিব হইছে। তোমারে জিজ্ঞাসা করছি কেমন আগে আজান দিছো স্বপ্নে? বলে পরিমাণ 2 মাস হইব। রজবর আগে কোন মাস যায়? রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিস সানি, রজব। এর আগের 2 মাসটা কি ছিল? বলে জমাদিল আউয়াল, জমাদিস সানি, আউয়াল সানি, জমাদিল আউয়াল, জমাদিস সানি। আপনার আশারে হারাম নাই, এজন্য মুফাসসিরিনে কিতাব আপনার তাফসীরের মধ্যে আনতে আসেন, যদি কোনো মানুষে আশারে হারাম ছাড়া স্বপ্নের মধ্যে আজান দিতে দেখে, তাহলে এই মানুষটার চুরির কথা প্রকাশ পাইব, হে চুরির কারণে অপমানিত হইব। ভদ্রলোকে ফরমায় হুজুর আল্লাহর মাত মিছাওয়ার কিছু নাই, আল্লাহর কসম দিয়া কইতে আসি আমার দৈনন্দিন জীবনের আপনার রুজির ব্যবস্থাটা হইয়া পেশাত হইয়া থাকলো চুরি। আমি কেউর শুনানি, কেউর টেকানি,
কেউরর গাবি আনি, কেউরর আপনার উট আনি, আমার পেশা হইয়া টাংলো চুরি করা। দুনিয়ার কেউ আমারে চুর করি জানে না। আল্লাহর দোয়াই দিয়া কইয়া রাইতেই তওবা করলাম, আর জীবনে কোনোদিন চুরি করতাম নাই, কারণ আল্লাহ চুর দৌড়াইতে শোভন দিয়া দৌড়াইলাই। আমি কেউরর কাছে গিয়া যদি এই সৌপন কই, জান্নেওয়ালা মানুষ হইতে আমারে চুর চিনবাই লিব। আরে ভাই মুসলমান, তুমি ইস্তেখারা লাগাও, তোমার আলোর বলদ চুরি করি খেয়ে নিচে আপনার স্বপ্নে কিছু বুঝিলেইতে পারো। এজন্য মুসলমান লক্ষ্য রাখো, আজান বেটিয়ে দিতে পারে, বেটায় দিতে পারে, ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, জোয়ানে দিতে পারে, মুরব্বী দিতে পারে, যে কোনো কেউ আজান দিতে পারে। যদি সৌবনে আজান দিতে দেখে, তাহলে আপনার পুরুষ নারীর নির্বিশেষে আষাঢ়ে হারাম ও সৌবন দেখলে, জিলকায়দা, জিলহজ্জা, মুহররম আর রজব এই চার চাঁদ যদি আজান দিতে দেখে, তাহলে হজ উমরাতর ভাগ্যে জুটিছে। আপনার জিলকায়দা, জিলহজ্জা, মুহর এবং রজব ছাড়া যদি অন্য 8টা মাসের মাঝে সৌবনে আজান দিতে দেখে, তাহলে তার তাবির হইয়া তাহলে চুরির মাঝে গো ভাসি জীব, আর দেরি নাই, সম্মুখে আই গেছে। আগে সৌবন দেখছে, দোরা খাওয়ার আগে তওবা করিলা, কাল্লায় বাঁচাইলি তো পারে। আর যদি তওবা না করে, ইজ্জত হুরমত শুধু তার নয়, তার বংশ গোষ্ঠী কাশ সমুদ্র যাইতে পারে। এজন্য হুঁশিয়ারতার জন্য আল্লাহ আগে আগে তোমারে সৌবন দিয়া অবগত করিয়া থাকে। এবার সৌবন দেখলে তাবির লোয়ার জায়গা তো কাশ তালানি লাগবো। আগে যে মাতান ইসলাম আপনার কি বলে, শাড়িওয়ালা ইন খালি মাই নাই, বুর্গাওয়ালা চুড়িওয়ালা ইন মাইও নাই, খালা হইতা পারেন, বুবু হইতা পারেন, বাবি হইতা পারেন, ও তার লাগি পাঞ্জাবি এলা সব আপনার বড় মিয়া সাহেব নাই। কেউ হাফিজ সাহেব হইতা পারেন, কেউ আপনার নিম মেসাব হইতা পারেন, কেউ হাফ মেসাব হইতা পারেন, কেউ ফুল মেসাব হইতা পারেন। আপনার জন্য পাঞ্জাবি দেখলেও হুজুর মনে করিও না, জমিন ও হুজুরের অভাব নাই। পাঞ্জাবি যে পরিমাণ লম্বা, পাগলি যে পরিমাণ লম্বা, এই পরিমাণ ইলিম রে মাফিও না। ইলিম আপনার কি হয় না, পাঞ্জাবি আর পাগলি মাবিলে ইলিম হয় না। ইলিম তার কি বলে দলিল ভিত্তিক, তার কাছ থেকে আলোচনা মিললে তার মাঝে ইলিম আছে। বুর্গাবালা দেখলেও মনে করিও না বেটি দামি, শাড়িবালা দেখলেও ভাবিও না বেটি দামি। বুর্গায় লেবাসে যদি আপনার কি জীবনের দাম হইতো, তাহলে অটোমেটিকলি লম্বা পাঞ্জাবি মেসাব আপনার বড় হইতো। আল্লাহর বন্দেগানের জন্য কি রাখো, মিয়া সাহেব সুরত দেখলেও মনে করিও না শোভনের তাবির জানোই। একটা স্বপ্নর তাবির দিতে হইলে 5টা সিফত লাগে, 5টা গুণ লাগে। যে মানুষের কাছে 5টা গুণ আছে, শোভনের তাবির সঠিক তার দেওয়ার ক্ষমতা আছে। যার কাছে 5টা জ্ঞান গুণের মাঝে একটা কম, সে আপনার সঠিকভাবে তাবির দেওয়া সম্ভব নয়। এই 5টা গুণ কি কি? প্রথম গুণটা হইয়া তাহলে খেয়াল রাখো, যে মানুষে আপনার কি বলে শোভনের তাবির দিতা, বয়স পরিপূর্ণ হওয়া লাগবো। বয়স নাবালিকে শোভনের তাবির কোন অবস্থা হইতো না। পূর্ণ বয়সের মানুষ হওয়া লাগবো, অর্থাৎ উপযুক্ত বয়স খালি বালিগ হইলে হইতো না। সরকারে যেমন তার হিসাব 18 বছর পূর্ণ হইলে তার হিসাব নেই, ওলাখান আল্লাহর হিসাব ও বালিগ হওয়ার বাদে আরম্ভ হয়। তবে বিবেক মানুষের 40 বছর পর্যন্ত গিয়া পূর্ণ হয়। যার কাছে সৌবন কইতা হয়, তার বয়সের দিকটা কমাস কম 40 বছর হইতো। কারণ বয়স মানুষের, আপনার বয়স 40 পর্যন্ত আকল বাড়ে। 40 পর্যন্ত মানুষের কি বলে, আপনার 40 পর্যন্ত মানুষের যৌবন বহাল থাকে, আকলের দিক বাড়িতে থাকে। এজন্য পূর্ণ আকলওয়ালা মানুষ কইতে সময় 40 বছর ঊর্ধ্ব এই লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে 40-এর আগেও মানুষ আকলওয়ালা হইতে পারে। মেজরিটি মানুষের পূর্ণ বিবেক হয় 40। ও তার লাগে স্বপ্নর তাবির দেনেওয়ালার বয়স কত বলে 40 কমাজ কম। 2 নম্বর গুণ হইয়া তাহলে তাই একজন প্রকৃত মুমিন মুত্তকি মানুষ হওয়া লাগবো। মুমিন অথচ মুত্তকি, পরেজগার। 3 নম্বর গুণ তার মাঝে কি লাগবো বলে, আল্লাহর বন্দার কোরআন এবং হাদিসের তাফসীর এবং হাদিসের জ্ঞান তার মাঝে লাগবো। কোরআন যদি জানে না, বুঝে না, হাদিস যদি জানে না, বুঝে না, স্বপ্নের তাবির দেওয়া সম্ভব হবে না। 1 নম্বর গুণ পূর্ণ বয়সের মানুষ। 2 নম্বর গুণ হইয়া তার লগে কি বলে, প্রকৃত মুত্তকি পরহেজগার মুমিন মানুষ। 3 নম্বর গুণ হইয়া তাগলো কোরআন হাদিসের জ্ঞান। 4 নম্বর হইয়া তাগলো সমাজ পরিবেশ জ্ঞান, সমাজ এবং পরিবেশ জ্ঞান তান লাগবো 4। 5 নম্বর হইয়া তাগলো আল্লাহর বন্দেগান কিছু আধ্যাত্মিকতা, ফিরাকি, তসৌফর জ্ঞান লাগবো। আধ্যাত্মিকতা, কিছু কসফর জ্ঞান থাকা লাগবো। যার মাঝে এই 5টা জ্ঞান আছে, স্বপ্ন কইলে তার কাছ থেকে কিছু না কিছু আপনার
সঠিক তাবির পাওয়া যাইব। মিয়া সাবর সুরত দেখিয়াও স্বপ্ন খোয়া যাইও না। বেটায় দেখছে সৌফনের মাঝে বড় সাগর আপনার মাথা এবারে চুরমার করে লিখছে, যেমনে লাঠি দি ডান্ডা মারছে, বিশাল জগর বিশাল আকৃতি, যেমনে লাঠি দি প্রহার করছে সাফর মাথা চুরমার হইয়া গেছে। তাবিরটা কি হইব? এমনি তো আপনার যে কোনো মানুষে অনুমান করে সাপ মারা মানে দুশ্মন মারলো, বাঘ মারা মানে দুশ্মন মারলো। ও মুসলমান বলা করি খেয়াল রাখো, সৌফনে দেখছে একজন মানুষে একটা সর্পর মাথা চুরমার করে লিছে। তাবির কি? বলে আল্লাহর বন্দা আপনার উপযুক্ত একটা নেতৃস্থান হইব, একটা মর্যাদার আসন বইব। হে নিজে কয়েকজনের উপরে নেতৃত্ব দিব, একটা মর্যাদার আসনের মধ্যে বইব। স্বপ্ন কোন দিকে আর তাবির তার কোন দিকে আইছে? লেখান তাকি তাবির গু তুমি আল্লাহ, কই তাকি তাবির গু পাও। কিতাব খুলিয়া চাও আল্লাহর বন্দেগান, মানুষের শত্রু হইয়া টানলো সর্প, শত্রুর উপরে জয় হওয়া মানি আপনার কি বলে নেতৃত্বর আসন বোয়া, সম্মানীর আসন বোয়া। এজন্য আল্লাহর বন্দেগান সর্প চুরমার করা যায়, তাহলে নেতৃত্বর আসন অলঙ্কার পাওয়া যায়। আমার ভাই হল বুজুর্গ হল সৌভনে সুর দৌড়াইতে পারে, ইজ্জতিরে বেইজ্জত করাইতে পারে, গরিবরে বাদশা বানাইতে পারে, শান্তি আল্লাহরে অশান্তি করতে পারে, অশান্তি আল্লাহরে শান্তি করতে পারে। কত স্বপ্ন আপনার সামনে আনমু, কোরআন শরীফ বাক্কা কয়টা স্বপ্নের কথা আল্লাহ আনছে। আচ্ছা আরো তোলা সময় আলোচনা করিয়া কয়েকটা স্বপ্ন দেখাইয়া দেই। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি 5টা গুণ ছিল, মুত্তাকি পরহেজগার ছিল, কুরআন হাদিসের জ্ঞান ও তার মাঝে ছিল, আল্লাহর বান্দার পরিবেশ জ্ঞান ও তার মাঝে ছিল, বয়স 40-এর ঊর্ধ্ব ছিল, এর ছাড়া কিছু আধ্যাত্মিকতার গুণও ছিল। সৌফন কইলে লগে লগে তাবির দিতা। এক বেটা আইয়া কইল, হুজুর আমি স্বপ্নে দেখছি, আমি সৌফনে দেখছি। কাবনুমা ইবনে সিরিন বললো ভাই ভাই আইয়া কইল, হুজুর আমি সৌফনে দেখছি, আমি এন্ডা আপনার খরিদ করিয়া আনিয়া এন্ডা বাঙ্গি, সাদা অংশটা এন্ডার যে পয়লা বাহিরের সাদা অংশ বাঙ্গিলে, এর বাদে সাদা পানি আছে, বিজলা পানি, এগুলো আমি খাইলাই, আর হলুদ রঙের তার ভিতরের যে অংশ এটা মারি ফেলাই দিই। হুজুর আমার স্বপ্নর তাবির করি দেখুয়া। ঠিক আগে জেলা দেখাইছিলাম যে ভাগা ভাই না নগু বান্দোলা কইলা ভাই তোমরা যক্ষে আসো, অগুরে বান্দার ব্যবস্থা করো আর বেত্রাঘাতর জন্য আপনার হাতিয়ার নিয়ে আসো। কইল হুজুর জিকার করো, কোয়া যা কইবা সত্য কইমু, মিছা না। হুজুর আমারে বান্দিতা এখানে আর বেত্রাঘাত লাগাইতা এখানে। বলে তুমি হইয়া তাগলায় খাফন সুর, তুমি হইয়া তাগলায় খাফন সুর, তোমার স্বপ্ন তাবির হইয়া তাগলো তুমি খাফন সুর। আপনি কইবা এখন তো আমরা লিল্লা দিলে নয়া খাফন কোনো গরিবে নে না, ওটা আর এক মাতনি মানুষে খাফন আর একটা চুরি করতানি। আগর যুগ মানুষে আপনার খাজুর বাতা গোসা কাটা দিয়েছে আপনার তাইও লাগাইয়া সিলাই লাগাইয়া সেটা দিয়া সরম ডাকিয়া চলতা, কাপড়ের ওলা অভাব ছিল। সেই যুগে আপনার কাপড়ের এত ফ্যাক্টরি কারখানা ছিল না, কাপড়ের অভাব আর অভাব। এজন্য আপনার কোনো মুর্দা মারা যাওয়ার বাদে তারে মুর্দা খাফন কবরের মধ্যে তুইয়া খাফন আনিয়া খাফন চুরায় মার্কেটও বেছে, আবার ওই খাফন বাজারের মধ্যে বিক্রি হইতো। জমানার হালত বদলিছে, খাফন এভিলেবিল বাইর হইছে, দরিদ্রতা দমন হইছে। এজন্য নতুন খাফন দিলেও কোনো সাধারণ গরিবে নিতে চায় না, কয় এটা আমার ভয় লাগে, ডর লাগে। মসজিদের মিয়া সাহেবরেও মানুষে আগে দিতে চাইতে, এখন না, রুমাল ব্যবহার লাগিও মেসাবেও নিন না। আর খবর চুরি যেই বাণী বলে না, সেই যুগে কিন্তু খাবন চুরা আসিল, চুরিও করতো। ভদ্রলোকে ফরমাইল, হুজুর আপনার তাবির দেওয়া ঠিক আছে, আমি খাফন চুর। বলে তাহলে জীবনে কতটা খাফন চুরি করছো তোমার কাছে স্বীকার কর। বলে হুজুর আমার তো জেল জরিমানা করতা নাই। বলে না, তওবা করিল আসতে তোর কোনো জেল জরিমানা নাই। বলে তাহলে হুজুর বিগত রাত পর্যন্ত 39 কবর তাকে খাফন আনছি, 39টা কবর তাকে খাফন আনছি আমি চুরাই করিয়া। বলে তুই খাফন আনতে মুর্দার কাছ থাকি গভীর রাত্রে, তোর কোনো ডর ভয় লাগে নানি? আমরা তো দিন দুপুরে কবরের মধ্যে গেলে, আরে কবর একলা গেলে আমরা ভয় লাগে, মুর্দায় নি আঞ্জা করি দড়ি দে, আমার ফল নাই শনি হইয়া যদি মুর্দায় ধরিলাই। এজন্য ডরাইয়া আমরা গভীর রাত্রে গুরুস্থানে যাই না, ডর লাগে। আপনার এমনি কোনোখানো গিয়া মানুষ যে কোনো জায়গায় গিয়া আশ্রয় লয়, মজার খানার যায় না, যদি মুর্দায় ধরিলায় অনেক মানুষের ভয় হয়। তুমি কিভাবে গুরুস্থানও যাস, নতুন মুর্দার কবর আপনার পাশ করিয়া কবর থাকি মুর্দার খাফন, মুর্দা তুইয়া খাফন লইয়া তোর কি ভয় লাগে না?
বলে হুজুর আমার ডর ভয় বলতে নাই, তবে জীবনে 4টা কবরের মধ্যে বড় ভয় পাইছি যার কোনো সীমানা নাই। কবর যে আযাব হইয়া থাকে আমি সূরা কান বালা করি দেখছি এবং জানছি। আমার জীবনে 4টা কবর ও মুর্দার আযাবটা বড় নাজেহাল হালতরে দেখছি। এজন্য আমি বিগত রাত মুর্দার যে আযাব কবরের মাঝে দেখলাম, মুর্দার লাশ ফালাইয়া যখন আমি কাফন লইয়া রওনা দিছি ঘর দিকে চাইছি, লাইট মারিয়া যখন মুর্দার কবর আযাবর হালতটা দেখছি, হুজুর আমি বিগত রাইতু তওবা করে নিছি আর জীবনে কাফন চুরি যাইমু না। আমি শোভনের তাবির দেখাইতাম, এজন্য আপনার আযাবর দিকটা ছাড়িয়া আপনার সামনে আইজিয়া আল্লাহর বান্দাগান বিছানায় দেখছে এন্ডা ভাঙ্গে সাদা পানি খায় আর আপনার হলুদ অংশটা এটা মারি উড়াইলায়। মানুষের কবরটা একটা এন্ডার মতো বন্ধনী না। মানুষ যে কবরের মধ্যে কবরস্থ করা হয়, আপনার দুনিয়ার কোনো হাওয়া বাতাস সেই কবরে যাইতে পারে কিনা? সেই রে ফরমাইতে আসেন দানের ভিতরে চাউল রে ও ভাই, শস্যে তাকে তেল, আর নিফুটি এন্ডার ভিতর ফোরান কিসে গেল। আমার রাই তৈল রে শাম ফোরানের দন, বেলা দেখি অল্প আমার শেষ হইলা জীবন। দানে তাকে চাউল বাই শস্য ধরে তেল, আর নিফুটি এন্ডার ভিতর ফোরান কিসে গেল। এন্ডাটা নিপুটি বন্ধ, কিভাবে তার ভিতরে জান যায় আর কিভাবে আপনার কি তার ভিতর থেকে জানটা বাহির হইয়ায়। কবরটা এন্ডার মতো বন্ধনী না। মানুষের দেহের ভিতর মধ্যে যে কাফনটা লাগাই দেওয়া হয় এটারে উদাহরণ দেওয়া হইছে আপনার কি এন্ডার ভিতরের সাদা পানি দিয়া। আর মানুষের দেহটা, কারণ মুরগির যে কোনো এন্ডার মধ্যে হলুদ অংশের দ্বারা বাচ্চা সৃষ্টি হইয়া থাকে, সাদা অংশে তার খাল রুম গুলা তৈয়ার হইয়া থাকে, হাড্ডি মাংস সব তার ভিতরের হলুদ অংশ হইয়া থাকে। এজন্য মানুষ আল্লাহর বন্দেগান কি বলেন তো, মানুষের উদাহরণ দেওয়া হইছে এন্ডার ভিতর অংশ দিয়া, আর আপনার কাফনের উদাহরণ আনা হইছে আপনার কি বলে সাদা বিজলা অংশ দিয়া, আর আপনার কি এর বাহিরের চার অংশটারে নেওয়া হইছে কবরের কবর অনুমান করিয়া। তাই স্বপ্ন আর কোন আপনার মিলছে কিবা না। দেখা গেল আল্লাহর বন্দেগান সৌবনে দেখে যদি আপনার কি বলে কবর এন্ডা বাঁধতে আছে, সাদা পানি খাইতে আছে, হলুদ অংশ উড়াই আছে, তাহলে এখন কোন যুগে তো কাফন শুরু নাই, তাবিরটা কি হবে? বর্তমান তো কাফন চুর নাই, আগের যুগে ছিল তাবির বইছে, এখন কোন যুগে নাই, তাবিরটা কি হবে? বলে তাহলে মুসলমান লক্ষ্য রাখো, আল্লাহর বন্দেগান যদি দেখা যায় এন্ডা বাঁধতে আসে, তাহলে কেউর আমানত হাত দিতে আসে। দেখা যায় যদি আপনার সাদা অংশ খাইতে আসে, তাহলে আপনার আমানতর মাল আপনার কি বলে সুদি লগ্নি করিয়া, আমানতর মাল ঋণদার দিয়া, আমানতর মাল খায় কারবারের মধ্যে দিয়া ওগুর লাভর অংশ খাইতে আসে। আর আপনার কি বলে দেখা গেল এন্ডাটা রাখি দিছে, অর্থাৎ হলুদ অংশটা রাখি দিছে, তার তাবিরটা হইয়া তার লগে কি বলে যে শখসে আমানত রাখছিল, যেদিন বছর 2 বছর বাদে আমান দেওয়ার কথায় কারবার করিয়া যা লাভ হইছে তার জন্য, আর আপনার মূল পুঞ্জিটা ঘুরাইয়া ফিরিয়া মালিক রে দে। এজন্য দেখলো কি বলে এন্ডা ভাঙ্গে, আর আপনার বীজ সাদা পানি খায়, হলুদ অংশটা আপনার ফালাই দে, তাবিরটা হইয়া তাকছে ইমানদারের আমানত রাখে, খায় কারবারের মধ্যে আমানতর মালটা দিয়া থাকে, কারবারের লাভের অংশ নিজে খায়, আর আপনার মূল অংশটা মালিকের জন্য রাখে। এটা কি জায়েজ? আমান তৈলে আমানোর পয়সা দিয়া কারবার মানে না, আমান তৈলে আমানোর পয়সা ঋণদার দেওয়া যায় না। যে মানুষে আমানত খেয়ানত করে সেটা প্রকৃত মুমিন নয়, মুনাফিকের চরিত্র। এজন্য সৌগনের মধ্যে দেখা নিয়েছে এন্ডা ভাঙ্গে সাদা পানি খায়, হলুদ অংশ ফালাই দে, তাবির হইয়া তাহলে তুমি প্রকৃত ইমানদার নাই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যাক মাত্র আর শেষ করিলে লম্বা টাইম আলোচনা যাইতে আছে। আয়াত পড়ে ইসলাম আপনার সামনে হযরত ইউসুফ আলাইহিস সালামের এক স্বপ্ন দেখাইবার লাগিয়া আল্লাহ ফরমাইরা, ইয ক্বালা ইউসুফ লি আবিয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন
قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। কোরআনে করিম সূরা ইউসুফ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা ইল কালা ইউসুফ লিয়াবি, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আলতান বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়া কইলা, আব্বা স্বপ্নে দেখছি 11টা নক্ষত্র সঙ্গে চন্দ্র আর সূর্য আমাকে সম্মানের সজদা করতে আছে, আমার দিকে ঝুঁকিছে। ও আমার আব্বা, আসমান থেকে সূর্য এবং চন্দ্র 11 নক্ষত্র সহ আমার দিকে ঝুঁকছে। বাবা আমার সৌভনের তাবির করো। ছোট বাচ্চায় সৌভন দেখতে পারে, তারে আপনার সৌভনের সঠিক তাবির দেওয়া যাবে না। বাবা সৌভন বালা দেখছো, যাই দেখছো বালা, আর কেউর কাছে কইও না। ওখান কইতো তুমি স্বপ্ন দেখছো বালা, দেখছো বালা, কেউর কাছে কইও না। বাচ্চা যেহেতু স্বপ্নর তাবির নিয়ে তার উপরে আমলের লায়ক নয়, সে স্বপ্নর কদর বোঝা সম্ভব নয়। বাবা মা গার্জেন্টে হুনিয়া সদকা আদায় করো, শুকরিয়া আদায় করো, আল্লাহ যাতে তারে নসিব করিয়া দে। বিপদ হইলে আল্লাহ যাতে দমন করিয়া দে, এটা তুমি কি করতে পারো তারে বুঝাই দিতে পারো আর দোয়া করতে পারো। আর বাচ্চারে কইতে পারলা দেখছো। খেনে ইয়াকুব আলাইহিস সালামে তান ছেলে ইউসুফে যখন শোভন কইলা, হযরত ইয়াকুব আলাইহিস সালামে ফরমাইলা, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। ও আমার প্রাণপ্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, শোভনের কথা তোমার ভাই হলরে শুনাইও না। কেননা সেই রে ফরমাইলা, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সব চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন রাতের স্বপ্নে দেখলেন ইউসুফে চন্দ্র সূর্য সজদা করলো তাকে। ইয়াকুব নবী মানা করলেন তাহাকে, স্বপ্নের কথা বলিও না কাকে। ছোট ছেলে না বুঝিয়া ইউসুফে দোষ ভাইদের কাছে দিলেন কইয়া। ইউসুফেরি দোষ ভাইও দেওয়ানা, ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মায়। কোথায় রইলেন প্রাণের মা গো বিপদে, তোমারি ইউসুফ মারা জন্ম কুয়াতে। রহম করলেন মাবুদ আল্লাহ তাহাকে, মিশরের বাদশাহী দিলেন তাকে। হযরত ইয়াকুব আলাইহিস সালামে নিষেধ করলা পূর্ণ 2টা আয়াত তোর মাতি কসিদার মধ্যে আইছে। হুবহু কসিদার মধ্যে 2টা আয়াতের তাফসীর শরীফ মাতগুলা আইছে। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন কইলা বাবার কাছে, বাবা কইলা তোমার ভাই ওরে স্বপ্ন শুনাইও না, কেননা শয়তান তোমাদের পরস্পরের মধ্যে পরম শত্রু আছে। শয়তানে তোমরা ভাই ওগল আফুসে মিলাতে চলা পছন্দ করে না। তোমার স্বপ্নের কথা কইয়া বিভ্রান্তির মধ্যে বাইন তোরে ভালাই দিব কইও না। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ না বুঝিয়া ভাই ওগলের কাছে শোভন কই দিলা, হযরত ইউসুফের 10 ভাই হাত নগরের লগে লগে পাগল উদাস আরম্ভ হয়ে গেলা। আরে বাবার সিংহাসন রাজত্ব নেওয়ার জন্য, বাবার নবুয়ত রিসালত নেওয়ার জন্য, বাবার বাদশাহত সুলতানত দখল করার জন্য হাতনগরের ছোট ভাইয়ে কত বিবেক কাটার বানাই স্বপ্ন হইতে আসে, আসমানের চাঁদ সূর্য গুলো শ্রদ্ধা করি দে। এবার স্বপ্ন হুবহু দেখো কোরআনের সঙ্গে মিলেনি না, তাবিরটা কি? ইয়াকুব আলাইহিস সালাম ইয়া তার লাগি আপনার সূর্য
বাপ হইয়া তাগলা সন্তানে যদি দেখে আপনার সূর্য চন্দ্র তারে সম্মান দের, তাহলে তাবির হইয়া থাকলো মার বাবাই সন্তানরে তার সন্তানরে সম্মানের কারণে, তার গুণ দন ধর্ম কর্মর কারণে হে নিজে সম্মানী হইব, তার বাবা মায় পর্যন্ত তারে সম্মান দিব। সব মানে তো মা বাপে সন্তানরে সম্মান দে। যে সন্তান উচ্চ বিভাগের জ্ঞানী হয়, উচ্চ বিভাগের মর্যাদাশীল হয়, উচ্চ বিভাগের অলি বা আলিম হয়, তার বাবা মার কাছে অন্য বাপ মার মতো সম্মান না বেশ হয়, বেশ। ও তার লাগে আল্লাহর দাতে ফরমাইছেন কি কোরআনে কারীমের মধ্যে, শোভনের তাবির চন্দ্র সূর্য যদি দেখা যায় তোমার দিকে ঝুঁকছে, তাহলে তোমার সূর্য তোমার বাবা, চন্দ্র তোমার মা। কেননা সূর্য তাকি আলো গ্রহণ করে চন্দ্র, আর বাবা তাকি নুতফা গ্রহণ করিয়া তাকে মায়। এজন্য প্রমাণ কি বলে, রাত্রে শোভনে চাঁদ সূর্য ঝুঁকিছে সম্মান দিছে দেখা যায়, তোমার বাবা মায় তোমারে শ্রদ্ধা করবা, সম্মান করবা, সন্তান হিসাবে তো সম্মান পাইতো তারা পাইব, তুমি নিজে দিবাই। আর তোমারে তোমার তাদের সন্তান হিসাবে অন্য তাকে বেশি মর্যাদা দিবা, সম্মান দিবা তারা তোমারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সূর্য, ইয়াকুব আলাইহিস সালামের বিবি হইয়া তাংলা ইউসুফের মা কি বলে উদাহরণ চন্দ্র। ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল টোটাল 11 জন, 10 জন হইয়া তাংলা এক মায়ের গরর হাত নগরর ভাই, আর ইউসুফের নিজ মায়ের গরর আরেক ভাই যার নাম হইয়া তাগলো বিনিয়ামিন। টোটাল হইয়া তাগলা ভাইয়ের সংখ্যা তাইন বাদে কত বলে 11। দেখলা আসমানের চন্দ্র আহাদা আশারা কাওকাবা, কাওকাব শব্দের অর্থ হইয়া তাগলো নক্ষত্র, আহাদা আশারার অর্থ হইয়া তাগলো 11। 11টা নক্ষত্র সঙ্গে শামস ওয়াল কামার সূর্য এবং চন্দ্র লিসাজিদিন আমার দিকে ঝুঁকিয়া পড়ছে, সজিদার দিন যেমন ঝুঁকে আমার দিকে তেমন ঝুঁকছে। আপনার সরাসরি তরুণার কি বলে তর্জমা, মা বাবা এবং 11টা ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে কিতা হইবা, নত স্বীকার করবা, নেতৃত্ব দিবা। আপনার মা বাবা এবং 11 ভাই সমুদয় কি বলে হযরতে ইউসুফের নেতার স্থানের মধ্যে নিবা, নেতৃত্ব হিসাবে মানবা। আল্লাহর বান্দাগান সমূহ কোরআনে কারীমের মধ্যে সম্পূর্ণ বিবরণ আছে, আর আপনার তার তাবির হইয়া থাকছে আপনার কি বলে সঠিকভাবে। এবার যদি বেজাগাত স্বপ্ন করতে বিপদ আইতে পারে, বেটায় দেখছে সৈবনের মাঝে আপনার কি বলে বালুচরের মধ্যে গেছে, যখন এতর মৌসুমায় নদীর জলগুলা, স্রোতর জলগুলা নদীর নিচে যায়, বালুচর বাসিয়া উঠে। ভদ্রলোকে সৌবনে দেখে নদীর জল নিচ লই লিছে, আর বালুচর বাহির হইছে। আপনার বালু জমায় দুই হাত দিয়া আপনার চুল্লু দিয়া বালিটা জমায়, আর চিনির মতো মুখ দিয়া গড়গড়াইয়া চিবাইয়া খায়। কইল স্বপ্ন তাকে জাগছে, কইল রে টাটা ভরিয়া আসছে, আমি বালি খাইলাম কিনে, অত বালি কিলা খাইলাম, ইয়া আল্লাহ আমার তো টাটা ভরি গেছে। আমি তাবির করলে হইতো নাই। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে যাই, রানা দিছে মাঝি বেটা নৌকান মান নদী পার হইয়া যাওয়ার লাগে। মাঝি বেটায় জিজ্ঞাসা করে, ভাই সাহেব তো সকাল সকাল যাইতে কেন হুজুরের কাছে? বলে তাহলে কি দেখছো সৌবনে, একটু শুনতে পারি? হুজুর ছাড়া কাউকে শোনানো যাবে না। বলে না, আমারে তোরা শোনাও, আমি শুনি, তুই কি স্বপ্ন দেখছো? বলে দেখিস আমার তাবির করিস না। বলে আচ্ছা তাবির করতাম না, কইলাও। বলে আমি সৌবনে দেখছি নদীর জল নিচ লই লিছে, বালু সরবাসিয়া উঠিছে, শুকনা বালু দুই হাত আঞ্জলা দিয়া জমাইতে আসি, আর চিনির মতো সিবাই সিবাই গড়গড়াইয়া মিষ্টি ভাইয়া খাইতে আসি। চিনি মামনার বালি খাইতে খাইতে আমার পেট গলার গেছে, আইয়া আজি গেছে। ও আমি চিন্তা করলাম যে হুজুরের কাছে গিয়া তাবিরটা লইলাই। গিয়ে স্বপ্ন শুনিয়াও কইল, ইয়ে তোমার তো হালত বালা নাই, মাটি খাইয়া মরতায় পারো। গেছে ভদ্রলোক হুজুরের গেছে, গেল ইগুরে কইলে বেটা বেওকুফ, কইছি তাবির করতে না। না আমার মুখে দিয়ে আই গেছে, বালি যখন খারাপ তো বালি খাইয়া ভাগ লইয়া মরতায়। গেছে হুজুরের গেছে, হুজুরে জিজ্ঞাসা করলা, বাবা কি দেখছো সৌবনের মধ্যে? বলে দেখছি নদীর পানি নিচে গেছে, বালুচর বাসিয়া উঠিছে, নদীর বালি গুলা জমাইয়া চিনির মতো আপনার গড়গড়াইয়া চিবাইয়া খাইতে আসি। ই পরিমাণ বালু খাইছি, পেট ভরিয়া গলার গেছে, আইয়া লাগছে, শ্বাস ফেলাইতে পারিয়া না। মাশাআল্লাহ, বড় বালা স্বপ্ন। আর কেউ রে কইছো নি? বলে খেওয়ানি বেটায় মানে না, না শুনলে ও তারে কইছে। হে কিতা কইছে? বলে হে কইছে, ইয়ে তুই তো মাটি খাইয়া ভাগ লইয়া মরবে। কইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাবিরটা বড় বালা আছিল, একবারে নষ্ট করি লিছে। লে হুজুর কি তাবির?
বলে তাবির হইয়া থাকলো যে পরিমাণ মাটি খাইয়া তোমার গলা পর্যন্ত পেট আইছে, আল্লাহ তোমারে ও পরিমাণ দৌলতর মালিক বানাইতো। মাটি খাইতে খাইতে পেট ই পরিমাণ আপনার কি বলে চাপ লাগছে, শ্বাস লইতে এবার দেয় না। দৌলত পাইতে পাইতে ও পরিমাণ দৌলত হইতো, দৌলতর হিসাবও রাখা তোমার লাগে কঠিন হয়ে যেত। জেলা খাইয়া শ্বাস ফেলাইতে এবার দেয় না, ওলা দৌলত হিসাব করতে করতে সময় দিতে এবার দেয় না। এখন কিন্তু আর দৌলত আর হবে না। তাবির যখন দিলাইছে কিছুদিনের ভিতর মস্তিষ্ক তোমার খারাপ হইব, এর বাদে তুমি মাটি খাইবাই, খাইয়া খাইয়া মরণ হইব। দেখা গেল যেভাবে হুজুরে তাবির দিলা কিছুদিন বাদেও মানুষটার ব্রেন খারাপ আর আপনার মাটি খাইয়া খাইয়া মরছে। এজন্য সৌবন দেখতে পারো ভাই, জীবনের নবুয়তর 40 ভাগের 1 ভাগ হইয়া থাকলো সঠিক স্বপ্ন। স্বপ্ন যদি দেখো উপযুক্ত জায়গায় তাবির লইও, উপযুক্ত জায়গায় তাবির লইও, যদি লোয়ার জায়গা পাও না তাহলে সদকা আদায় করে দিও। একদিকে শুকরিয়া আদায় হইব, শুকরিয়া আদায় আল্লাহ খুশ হয়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। অপর দিকে সদকা আদায় মুসিবত দূর হয়, রহমত দার লয়, হায়াত লম্বা হয়। তাবির যদি লোয়ার জায়গা পাও না সদকা দিলাও, সদকার ওসিলায় কি হইয়া থাকবো, রহমত হইলে বরকত হইলে জলদি মিলবো, আর গজব হইলে হালাল দিলেইব। এজন্য সৌবনের তাবির ভাইলে লও না, ভাইলে সদকা আদায় করো, তাবিরও যাইও না। আল্লাহর বন্দেগান অনেক সময় মরণের আগে দেখা যায় মানুষের সৌবন দেখে, মরণের আগে খবর পাইতে হইলে আপনার সৌবন আছে। যদি দেখা যায় তোমারে সৌবনে বাগে দড়ি লিছে, বাগর তাবির আজরাইল দি হয়। যদি দেখা যায় তোমারে কি করছে বলে বাগে আইয়া দড়ি লিছে, কোন বাকির বাগর আক্রমণ তাই বাস্তায় ভাট দেয় না, দড়ি উলিছে, শিকার করি লিছে, তাহলে তার তাবি কি বলে এমনি অন্য জানোয়ারে ধরছে, দরিয়া মারি লিছে, তাবির হইব অন্য রূপ। জীবন তোমার বাঁচিত পারে, জঙ্গলের বাগে দরিয়া তোমার আপনার আক্রমণ করে গিলি লিছে, খাই লিছে, মারি লিছে, বাস্তায় পারছো না। তাবির হইয়া তাহলো মালিকুল মৌত আই জিত্রার, বাস্তায় পারতায় না। এই সময় আগুয়াই গেছে, তওবা করি রেডি হয়ে জিতায় আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, জীবনটা সঠিক ইবাদতের ভিত্তিতে কাটাইয়া ইমানের দৌলতে রাখিয়া সৌপনের জীবন বাস্তবে আল্লাহর বন্দেগী সফল করার তৌফিক দিকুয়া। সারাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। তুলা আগে কইতা আছিল যাও আপনার ইমাম সাহেব, সভাপতি সাহেব, আপনার ইয়োগররা একটু কালেকশনের দরকার নিশ্চয়ই, কমিটির তার লাগিয়েছে। আমি এত সময় আলোচনার বাদে আচ্ছা আরো তুলা কই, অত সময় কইছিলাম স্বপ্নর সদকা দিতা, স্বপ্নর সদকা দিতা চাউলের মুঠ। প্রায় জায়গাত মানুষে স্বপ্ন দেখলে গরো ডাক দি বিবিরে হইনে রে আজ কিতা কুয়াবে দেখছি বেশ বালা নাই, কোনো ফকির টকির আইলে 4টা চাউল দিলে, তোমার চাইল চাউলগুর নাম সদকা হইছে, সদকার মাফ কাটি আছে। যাকাত তার নাম সদকা, ফিতরা তার নাম সদকা, আপনার কবরা তার নাম সদকা। ঠিক তদ্রুপ রোজা আপনার ইয়র সদকা আছে, স্বপ্ন দেখছো তার সদকা আছে, এই সদকার মাফ কাটি আছে। কত গান সদকার কইবারে নিসর হিসাব হইয়া তাহলে সদকায় ফিতির অর্থাৎ রোজার ফিতরা যেটা আমরা দিয়া থাকি, নিম্নমান আমরা ইয় হিসাবে 1633 গ্রাম আটা কিবা তার মূল্য অর্থাৎ বর্তমান বাজারও 50-52 টাকা জেলা সেটা চলে। এখন স্বপ্ন দেখলাই, স্বপ্ন দেখার বাদে তার ইয়া তার লগে আপনার কি বলে সদকা দিতায়, সদকা কত গান বলে নিচে এক ফিতরা পরিমাণ, এটা কি কম দিলে সদকা হইব নি বলে না, সদকা হইতো না, লিল্লা হইব। লিল্লা 2 আনা দেওয়া যায়, 2 পয়সা দেওয়া যায়, আপনার 2 কোটি আরো বেশও দেওয়া যায়। একেবারে নিচে 1 আনাও লিল্লা দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। হাদিয়া 4 আনা 6 আনা 10 আনা দেও অসুবিধা নাই, হেবা 2 আনা 4 আনা দেও কোনো অসুবিধা নাই। আল্লাহর ওয়াস্তে 2 আনা 4 আনা যা দেও অসুবিধা নাই। সদকা হিসাবে দিতে হইলে আপনার এক ফিতরা এর নিচে সদকার মাফ নাই। ভাই হল এত সময় আলোচনা হইল আপনার আর সামনে স্বপ্ন জীবন নিয়া, স্বপ্নর তাবির লইলে সদকা দিতে হয় বালাইয়ের জন্য। তাই আমি এখন সদকা স্বরূপ নাই, লিল্লাহ স্বরূপ আপনার কাছে চাই। মহফিল কমিটি আপনার কি বলে তোলা সদকা চাইছে, এমন কেউ আছো মহফিলের মধ্যে যে 1000 টাকা ও মহফিল পরিচালনার লাগিয়া কমিটির সাহায্য করতে পারবা? যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনারা দিন এবং আখিরাতে রোশন করবা। নাই দুনিয়া দুনিয়া তৈব কিচ্ছু লিয়া যাইতা নাই, ঘটনা এগো কইতাম নি হুনতা নেই।
মসজিদের মফিল। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। জানাব রহিমউদ্দিন সাহেব তাইন দিবা 1000 টাকা, আল্লাহ তুমি কবুল ফরমাও। আর বর্তমান বাজার ওয়াজ কিন্তু বড় কঠিন হইয়া আছে, বড় কঠিন। ওয়াজও লাগিয়া যে ওয়াজ করতে সারা করিয়া আসছি, যা ইলিম তো তোহান ইলিম আগে জেলা দেখা ইসলাম সাগরও আঙ্গুল বিজাইলে হায়াত ও বিজাইল ভানির মতো তোহান মনে করতায় ওলা ইলিম আমরা এটা কি আরো কম। আর আমরা বাই হলে জেলা ইউটিউবে আমরা হারাইছা ইয়া সুবান এখন ওয়াজার তো খেয়ে মিলে না, সারা তো হারছো হইয়া মানে মোবাইল বার করিয়া হুজুরে এইখান তো হন করলা ধর্মনগর আপনার কাস্ত্যনগর, রামকৃষ্ণনগর, রাজেশনগর, হকলনগর আসেন, এখন আমরা নগর মাড্ডা ওয়াজ এমন কঠিন হইয়া দিছে। যাক আল্লাহ ভাই তোর আপনার ই খামর মাঝে আরো বরকত দেখুয়া আর সুন্দর সুন্দর কথা তোলার মতো তৌফিক দেখুয়া। মাশাআল্লাহ। সুলতান প্রেসিডেন্ট সাহেব তাইন দিবে 1000 আর আলম পঞ্চায়েত সাহেব তাইন দিবে 1000, 5000 আরো 5000 আলম পঞ্চায়েত সাহেব। মাশাআল্লাহ। জানাব আলম পঞ্চায়েত সাহেব আরো 5000 টাকা দিবা, আল্লাহ তুমি কবুল ফরমাও। ইলম আমনা আল্লাহ তোমার বন্ধ আল্লাহর দৌলতের মাঝে বরকত দান ফরমাও, ইজ্জতের মধ্যে বরকত দান ফরমাও। মাশাআল্লাহ। জানাব সুলতান প্রেসিডেন্ট তাই আরো 2 বান 1000 টাকা লগে আরো 2 বান। মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধ হলা জেলা দিল কুলিয়া তোমার ঘরের জন্য দিবার ইরাদা করলা, আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খুলিয়া তাদের রিজেকের দরজারে খুলিয়া দাও। মাশাআল্লাহ। জানাব আলিমউদ্দিন সাহেব তাই দিলে এবারও 500, আল্লাহ কবুল ফরমাও। আমি চাইছি আপনার কাছে মাশাআল্লাহ। জানাব জমিরউদ্দিন সাহেব তাই আরো 500। আয় আল্লাহ তোমার বন্ধ হলে সরকার জড়ি যেমন আরম্ভ করছেন তোমার রহমতের জড়ি এলাকার তামাম জিন্দা মুর্দা হলরে আপনার জারি করিয়া দেও, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মাল বাইরে দুনিয়া তার লইয়া জানবা সম্ভব নয়। আল হারিসু মাহরুমুন, লালচি আপনার কি বলে লালচি মাহরুম হইয়া তাকে পায় না। ঘটনাক্রমে ঘটনা আইছে গুফুরাই এর বাদে চান্দা কইমু এখন আর দিবা না, মাত্রে ফুরাইলাইতেও আপনারা দেওয়ার যাইবা এখন আর দিবা না। তোলা সময় আল্লাহর বন্দেগান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশে বাইর হইছেন যাত্রা সফরের মধ্যে। সফরও যাইতে সময় সুন্নত লগে কিছু খানি রাখতায়। সফরও যাইতে সময় সুন্নত হইল কিছু খানি, কিছু পানি, কিছু আপনার পিন, ব্লেড, সাবান, দাঁত মাঞ্জন এটা লগে রাখা সফর বার হইতে সুন্নত। হযরত ঈসা আলাইহিস সালাম সফরও আল্লাহর নির্দেশে বার হইরা লগে খাদিম। সফরও যাইতে সাথী লগে নির্বাচন করা আরেক সুন্নত। কোন দূর দেশও যাইতে যাইতে একলা যাইতে না, তুমি মরতে খবর পাইতে বাড়িয়ালাই, তুমি মরতে টানিয়া আনতার লগে যাই না সইন, তুমি ফড়িয়া দুঃখ পাওতে দরিয়া হসপিটাল নিতাইন। ওতার লাগি সফরও যাইতে একলা না, টেকা খরচ হয়ে যাব চিন্তা করিয়া একলা কোনো খানো দূর হয়ে যাইও না। বেজুইতে অপরিচয় এলাকাত পড়িয়া মরদড্ডা মানুষ ভাইতাই না, অপরিচয় কেউ খান্দা লয় না। এজন্য সফরের সুন্নত হইল লগে সব মুসাফি আর একজন নিতাই। ঈসা আলাইহিস সালামে খাদিম লইয়া রওনা দিছেন সফরও যাইরা লগে খানিও তো সুন্নত হিসাবে রাখছেন। কিছু জায়গা যাওয়ার বাদে পেটর মাঝে ক্ষুধা লাগছে, কইলা রে বা খাদিম 12 করো চাইন আমরার লগে যে মোসা আনছি আমখান 12 করো খাইলেই কিছু। দুইজনে 12 করিয়া রুটি আসিল 3 খান, এখান এখান খাইলি সইন রইছে কখান এখান এক রুটি তাবো কাবো কত জায়গা যাইতাম ঠিকানা নাই। আল্লাহর নির্দেশ সফরের খানো যাওয়া পড়বো ঠিকানা নাই, বুক লাগেলে বাদে বাটিয়া খাইমু। হে আপনার কিছু জায়গা যাওয়ার বাদে করে পড়ছইন তুই খাদিমে কিছু জায়গা যাওয়ার বাদে বেগতাই রুটি বার করিয়া লিছইন একলা একলা। ঈসা আলাইহিস সালাম আগে খাদিম করে হলে হলে বেগ তাকি রুটি বার করিয়া বেটা আঠের আর খাই লিছে। কিছু জায়গা যাওয়ার বাদে হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলা চলো বই, এখন ফিরিয়া রুটি যেখান রইছে দুইজনে বাটিয়া খাইলাই। বালা কথা বকুয়া বোয়ার বাদে এখন রুটি তো খাইলিছে হে কিতা করতো। ঈসা আলাইহিস সালামে ফরমাইলা রুটি বাইর করো, বেগ তুকায় আর কই হুজুর বলে বাবা কুকাস কি কিতো হইছে, বলে হুজুর রুটি বেগো নাই, বেগো রুটি নাই কিতো হইছে খাইলিছত নি, বলে জি না। পড়ে গেছে নি, জি না। কেউ নিছে নি, বলে বুঝবাইছি না। বেগ খানা নি, বলে না। দিলেও না আপনারা কেউ নিলেও না, খাইলেও না, ফালাইলেও না, তাহলে বেগ রইল রুটি খানো গেল বলে আমি জানি না। উয়া মণিপুরি এখন সাজিছে খাইয়া উয়া হয়ে গেছে। এখন ঈসা আলাইহিস সালামের বুঝতে অসুবিধা রইছে নি, তাই বুধবাইতে অসুবিধা নি যে হে খাইছে বলিয়া বুধবাইছে খাইছে। কইন যদি তুই খাইলিছত মানবন, যে নিজে স্বীকার করে না আউয়া হয়ে গেছে এরে যদি কই নবা তুমি রুটি কান খাইছো মানবন না, তাহলে তারে মানানি ফর্মুলাত নেওয়া লাগবো। তেও মানতো
ও হযরত ঈসা আলাইহিস সালামে আপনার নদীর কিনারা ছিল, মরুভূমি জায়গা ছিল, বালি দি 3টা ডেরি তুপ বানাইলা, বানাইয়া দোয়া করলা আল্লাহর কাছে, আল্লাহ 3টা ডেরি 3টা সোনার ইট বানাই দে। 3টা বালির ডেরি, নবী ওগুলোর দোয়া তো লগে লগে সোনায় পরিণত 3টা ইট হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামে ফরমাইলা, ও বা খাদিম, ও দেখ রায়নি সোনার 3খান ইট, এখান আমার এখান তোমার। দুইজনে 2 রুটি খাইছি, ওতার লাগি বাটিলাম দুইজনে দোকান রুটি আছে 3খান, সোনার ইট বানাইছি 3খান, যে মান আমরা রুটি খাইছে তার লাগি রাখি দো ইকান। ফাজিল খান, যে আমরা রুটি খাইছে হেন কইল রে, এখন তো মেইন চান্স, এখনো যদি স্বীকার করি না তে কত কোটি টাকার ইট সোনার ভালাই যাই, আর তাও এলে আপনার শরম পাইলাই, তবে লাভবান হয়ে যায়। কইল হুজুর খারাপ পাইবা না, না হইয়া পারিয়ার না, রুটি কান ভেটর বুক লাগি গেছিল, আপনার ঘরে ভরিয়া একলা একলা পরি লিছে। বলে ওই বাবা আমিও বুঝবাইছি তুমি কান খাইছো করিয়া, শিকার খড্ডায় না করি ওই তুলা মুজিজা আনলাম, এখন 3 কান তুমি নেও গিয়ে, আমি তো বানানি জানি, আমি তো সোনার ইট বানাইতাম বাড়ি, দরকার হইতে আমি আরো 3 খান বানাইলি, 3 খান ওই লোক তোমার লইয়া যাও, আমার লগে আর না। তাই সোনার ইট 3 খান ভাইয়া পরিকল্পনা আরম্ভ করছেন, ব্যবহার করতা কিলা। ঈসা আলাইহিস সালাম গেছেন কি রাস্তা দি, আইয়া আজি সইন ডাকাইত 2টা চুরর মাল ডাকাইতে খায়, খেয়াল রাখিও, চুরর মাল ডাকাইতে খায়, বকিলর মাল আপনার হারে গিয়ে খায়, খেয়াল রাখিও। তার লাগি বাইরে আল্লাহর বন্দেগান হযরত ঈসা তো গেছেন গিয়া রাস্তা দিয়া ডাকাইতাইয়া আজি সইন এগুইতে সোনার ইট দেখিয়াও কি লুয়াই দিয়েছেন, কিলানি আরম্ভ করি দিতা। হে যখন দেখলো এখন দনর লগে জানো যাইব, দনর লগে জানো যাইব, ইট নেওয়াত লাগিয়া 2টা লাগি ভাড়া যাইতো না, মারিয়া শেষ করে লিবা। কইল রে বাবা এন মানু 3 ইট 3 সমান সমান বাটা মারে, মারিও না, তোমরা দুইজনে দোকান নিবাই, আমি এখন সমান সমান ইনসাফে বাট, আমারে তোমরা মারামারি করিও না। এখন 3টা আফুস হয়ে গেছেন সুরে আর ডাকাইতে, সুর ডাকাই 3টা এখন হইয়া কইলা তাহলে বুক লাগি গেছে, কিছু খাইলাই বাদে ইট বাটিয়া নিমু গিয়া, লেখাওয়ারের তো কিচ্ছু নাই, একজন যাও গিয়া আমরা মাস্তাই বাজার তাই গিয়া তুরা রুটি মাংস লইয়া আইও। গেলা একজন আপনার রুটি মাংস আনা, হোক 2 ডাকাইতা কি একটা, কারণ যদি ইগুরে দেন তো ইগুর চিন্তা হিদিওটা লিয়ে বাগি যাবে, তাহলে তোমরা লগর এগু যাওয়া বাল্লা হতায় একটা গেছে রুটি আর মাংস আনা, যাইতে সময় হে তার চিন্তা করে ও 2 জালিম রে মারি লিলে ই 3 খান আমার হই যাব, তাহলে ই আপনার রুটির মাঝে 20 ফুরাইয়া আনিলি মু দোকান 20 আলার এখান বালা, বালা খান আমি খাইমু আর 20 আলা খান তারা রে খাওয়াইলি মু, রুটি খাইয়া আপনার নেশায় ধরবো ফড়িয়া 2টা মরি যাবা, আমি ইট লইয়া যাইমু। হিগুইতে ইগুরে রুটি আনার দিয়া চিন্তা করলা, ইগুরে এই রুটি আনার বাদে আমরা কইমু দেরি হইল কি, কেনে দেরি করলে ভেটর বুকে যান যান, হে কইব দেরি নাই কইমু আর ফাজিল মাতিস না, যেমনে কিলানি আরম্ভ করমু, 2টা 2 সাইডটা কি কিলাইয়া সিনা ফাটাইয়া হাল্লারে মারিয়া শেষ করমু। হে যখন মরি যাব তখন তার বাট আমরা 2কে বাঠিয়া নিব, ইগুইতে বাবো না করদা হগুক ফিটিয়া মারতা, আর হিগিয়া বাবো না করে রগুন্তরে আপনার 20 খাওয়াইয়া মারতো। আনছে 20 ফুরাইল রুটি আনিয়া আপনার সামনা লইতে ওইগুইতে কইলা অত দেরি করলে কি তার লাগিল, বস উত্তম মাধ্যম জোয়ান কিয়াল দেওয়া যেমনে আরম্ভ করছেন তানে মারিয়া সেফটা করিয়ে দিছেন। যখন রুটি আনরা মরি গেছে রইছেন তো আপনার মাড্ডা 2টা, তারা কইলাতে আমরা 2 জনে রুটি খাইলাই বাদে বাটিমু, 20 আলা রুটি 2 গুরু বাটো দোকান ভরে গেছে, বালা খান রই গেছে, 20 যুক্ত রুটি খাইয়া 2টা খাইত আপনার আগুন মরি গেছেন। সোনার ইট জাগাত ফালাই রইছে 3 লাশ, লাশ কটা 3টা, সোনার ইট জাগাত, জাগার মাল জাগাত, আর আপনার মাল ফানে वाला লুবিও হল আপনার শেষ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া ঘুরছেন, কিছু সময় বাদে আইয়া ভাইনি তো গন্ডগোল বাজিয়া শেষ, দুনিয়ার লোভে দনর লোভে আপনার ফয়লা কুদার কারণে লুবিয়া আপনার এক রুটি খাইলো, রুটি খাইয়া অস্বীকার করলো, এর বাদে লালচ ফড়িয়া স্বীকার করলো। এমত অবস্থায় বিপদ ডাকাইত করে সামনে আইয়া বেরিলা,
ইবিনতে গুরে মারি লিতা চাইলা বাটর মাঝে অংশীদার বানাইলা এর বাদে আপনার কি বিষ যুক্ত রুটি খাইয়া তিনটা মরিয়া শেষ হইলা হায় রে হায় দুনি লুবে পাপ হয় আর পাপে মৃত্যু হয় লুবে পাপ হয় পাপে মৃত্যু হয় এজন্য লক্ষ্য করো বাইরে দুনিয়ার লোভ তোমার আমার লুব লুবর জায়গা রইব দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো দুনিয়ার মাল খেও লগে লইয়া যাইতো নাই হুশিয়ার আপন মনো মানুষ যে আল্লাহর নামে কিছু আপনার দুনিয়ার থাকতে খয়রাত করিলাই হে দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে আল্লাহ কামুল হাকিমিনে জমা হইতো অ্যাকাউন্টের মাল কবর তাই হাসর পর্যন্ত দিতে থাকে এজন্য আমি আপনার কাছে আগে চাইছিলাম আপনারা কয়েকজনে দিছই নেবারে ফিরিয়া চাইয়া শুনি এমন কেউ আল্লাহর ঘরের সাহায্যে আপনার দিল কুলিয়া আল্লাহর নামে দিবাই আল্লাহ তোমার নামে তান কুদরতর ভান্ডর মাঝে জমা রাখি দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا কত সময় আর আমরা ডেইলি 3-4 প্রোগ্রাম صلى الله على سيدنا ومولانا محمد নাইমউদ্দিন টাইম দিছেন 500 টাকা আল্লাহ তুমি কবুল করো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ জনাব এপি আব্দুল জলিল সাহেব টাইম দিছেন 10000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও তোমার বন্ধ হলে যেমন ভাবে দিতে আসেন আয় আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খুলিয়া তাদের জীবনের মাঝে তেমন ভাবে খয়র বরকত রোজগারের মধ্যে মওলা বরকত তুমি মুনিবের দান করিয়া দাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ওহে প্রভু দয়ার নাথ দুহাই তোমার আর খালিয়াত বাড়িয়াছি আল্লাহ দুয়ারে তোমার তোমার না ফরমান গন আল্লাহ তোমার দুয়ারে না উম্মেদ করিয়া আল্লাহ ফিরাইও নাই আমরা রে দিলে গুরাই আসমু ফিরি দুয়ারে তোমার আর দয়া করো দয়ার আল্লাহ দুয়ায় তোমার ভালো তাকি বুড়া তাকি মুনিব তবুও তোমার আর পাপি বলি গায়ে টেলি না হরিয়বার তুমি ছাড়া কার কাছে আল্লাহ হরিম খান্দন আর তুমি ছাড়া খে বুঝিব মুদের বেদন গহীন সাগরে আল্লাহ ফিরিজে বাসিয়া আর কুল কিনারা ফাইনা মাবুদ সাতার কাটিয়া হাঙ্গার কুম্ভীর কত মনিব জল জন্তু আর আছে বসি জাগায় জাগায় করি তো শিকার পর্বত আকারে ঢেউ আল্লাহ করে খল খল আর খনে বাসি খনে ডুবি খনে লইতল ফার করিয়া লো আল্লাহ বিপদে অধীর আম্বিয়া আউলিয়া গোস কুতুবের খাতির রব্বুল আলামিন রহমুর রাহিমিন আল্লাহ দীর্ঘ আলোচনা করিয়া তোমার বসংখ্য বন্ধন সৎকারে উসুল করিয়া আল্লাহ তোমার রহমতের দরবার মানকুর সাইল বেশে হাতে জুড়িছি আল্লাহ জালিম বাদশার প্রশংসা করিয়া মজলুম ফকিরে যদি সোয়াম করে আল্লাহ কোন বাদশা জালিমে তো তার মজলুম সাইল রে মওলা রহমুর রাহিমিন খালিয়াতে ঘুরে না ইয়া আল্লাহ তুমি তো কোন বন্দার হক জালিম তোমার সিফত নাই রহমান আর রহিম তোমার সিফত রে ভাই আল্লাহ তোমার রহমতের ভান্ডার তোমার রহমানিয়ত আর রহিমিয়ত রে ওসিলা দুনিয়া তোমার হাবিব রে ওসিলা দুনিয়া সদকাত রে ওসিলা দুনিয়া হাত জুড়িয়া মাফি চাই তোমার দয়া মায়া দিয়ে আমরা হাজরিনে জমাত রে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আমার মা বাপ রে মাফ ফরমাও আমরার ভাই বোন বিবি বাচ্চা বন্ধু বান্ধব দুস্তাশনারে মাফ ফরমাও রব্বুল আলামিন আমরা আহলানিয়া ললিয়া উলাদুর রে সায়ায়ে রহমত রে কায়েম ফরমাও আমরা রুহি জিসমি কলবি বিমারাত তোমার রহমত দিয়ে শিফা ফরমাও আল্লাহ আমাদের জরুরতে জীবন তোমার রহমত দিয়ে পূরণ করিয়া দেও অশান্তি জীবন তোমার রহমত দিয়ে সালামত করিয়া দেও হায়াতান তয়্যিবার জিন্দেগি আমরা রে দান করিয়া দেও রব্বুল আলামিন খাস করে আজকের এই জলসা খান রে কবুল ফরমাও आने वाला खोने वाला दान खैरात करने वाला आयोजन करने वाला तमाम रे कबूल फरमाओ रब्बुल आमीन खास करी तुम्हार जतो बंदा सदका सवार बादे आय अल्लाह 10 টাকা থেকে আরম্ভ করি 10,000 পর্যন্ত
আয় আল্লাহ টিন পর্যন্ত দিয়ে তোমার বন্ধ হলে ওয়াদা করছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ তামাম সদকা দেনে আল্লাহর দিলের জায়গা সাত মুন্নারে পূরণ করিয়া দেও। তামামের মুর্দে গান্ডে মাফ করি জান্নাতের আলা দরজা আতা করিয়া দেও। তাদের রুজি রোজগার খায় খারাপের মধ্যে বরকত বাড়াইয়া দেও। ইজ্জত ইমান ও দৌলতের জিন্দগি তামামরে দান করিয়া দেও। আল্লাহ আজকের ওই জলসার ওসিলায় ইয়াত্রা বরুরে খয়র বরকত রহমত নজুল করিয়া দেও। রব্বুল আমিন গুনার সববে জমিনও খান্দাইও না। আয় আল্লাহ জীবনে আটকাইও না, মরণে আমরার ইমান তরিরে ডুবাইও না, কবর আমরার জাহান্নামর আগুন দি জ্বালাইও না, ময়দানে মাশর আমাদের গুনাহগার হইয়া আগলাইও না। জীবন যতদিন আছে আল্লাহ ইমান আমলের দৌলত দিয়া রাখিও। আর মরণের যেদিন ঘন্টা বাজিব দিদারে মুস্তফা দিয়া আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী বিষয় না মাতলাম দুই ওয়াজ করিয়া আইছি খালি খালি তিন খান আছে ক ঘন্টা বুঝে যায় না।